জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি যারা আমাদেরকে দূরে ও কাছে যে বন্ধুরা আমাদেরকে দেখছেন সকলকেই আমরা হিজরতের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের এই অল্প স্বল্প গল্প বাঙালি মুসলমানের বুদ্ধিভিত্তিক চিন্তাধারা সুফিদের অংশগ্রহণ শীর্ষক এই ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন ত্রৈমাসিক প্রত্যুষের সম্পাদক জনাব মাসুক আহমেদ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরো অংশগ্রহণ করেছেন তরুণ লেখক গবেষক আবু সাইদ নয়ন। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? নয়ন শুনতে পাচ্ছেন? জি আবু সাইদ নয়ন আমাদেরকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি শুনতে পাচ্ছি। জি জি আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, তুষার ভাই আপনার আনমিউট করতে হবে মনে হয়। তুষার ভাইয়ের মাইকটা মনে আবু সাইদ নয়ন, আমাদের আজকের আলোচ্য বিষয় বাঙালি মুসলমানের বুদ্ধিভিত্তিক চিন্তাধারা সুফিদের অংশগ্রহণ। এই বিষয়ের উপরে প্রথমেই আপনাকে আলোকপাত করার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছি, বলেন, আপনি শুরু করুন।
আমরা হ্যালো, শুনতে পাচ্ছেন আবু সাইদ নয়ন? জি জি আচ্ছা, আমরা মাসুক আহমেদ ভাইয়ের কাছে যাব। আজকের এই আলোচ্য বিষয়টির উপর আপনার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই ওয়েবিনারের অন্যতম আলোচক, মাসিক প্রত্যুষের সম্পাদক জনাব মাসুক আহমেদ। ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে? কি শোনা যাচ্ছে? আচ্ছা, তো আজকের যে এত চমৎকার একটি আয়োজন, বাঙালি মুসলমানের বুদ্ধিভিত্তিক চিন্তাধারা, সুফিদের অংশগ্রহণ শীর্ষক এই প্রোগ্রামে আসসালামু আলাইকুম। এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমেই সম্মানিত উপস্থাপককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জি নয়ন ভাই, আপনাকে শোনা যাচ্ছে এখন? এখন শুনতে পাচ্ছি। তো তুষার ভাই, নয়ন ভাইকে এখন শুনতে পাচ্ছেন? আবু সাইদ নয়ন? মাসুক ভাই, আপনি আপনার মাসুক ভাই আলোচনাটি শুরু করুন। আচ্ছা, আমি কন্টিনিউ করি। আমি যেটা জি শোনা যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমে বুদ্ধিভিত্তিক চিন্তাধারা, এই বুদ্ধিভিত্তিক ধারাটা আগে আমাদের একটু আলোকপাত করা দরকার। যে বুদ্ধিভিত্তিক চিন্তাধারা বলতে আমরা কি বুঝি? ইংলিশে যেটা বলা যায় যে ইন্টেলেকচুয়াল থিঙ্কিং বা থটস। তো কোরআন আমাদেরকে কিন্তু অনুপ্রেরণা দিচ্ছে এই বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনাকে গভীরভাবে লালন করার জন্য। যেমন আফালা তাকিলুন, আফালা তাবসিরুন, তারপর তুবসিরুন, আফালা তাতাফাক্কারুন। চিন্তাশীলদের জন্য, জি আমি শুনতে পাচ্ছি, চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। আর আল্লাহ তাআলা কিন্তু আমাদের একটা জিনিস সবচেয়ে সুন্দরভাবে আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে যে মানুষকে যখন আমরা দাওয়াত দিব বা কোনো একটা জিনিস আমন্ত্রণ জানাবো, তখন যেন আমরা একটা সুন্দর আচরণ এবং হিকমতের সাথে সেটা যেন করি। এই যে হিকমত, এই যে বুদ্ধিভিত্তিক বা চিন্তাগত দিক থেকে, বুদ্ধিগত দিক থেকে কোনো একটা কাজ সম্পাদন করা, সেই সম্পাদনাটা গভীর চিন্তাশীলতা থেকে আসার একটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ক্ষেত্রেই আমি মনে করি যে বুদ্ধিভিত্তিক চিন্তাধারা এটা পুষ্পটিত হয়। তো এই চিন্তাধারাটার কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে বুদ্ধি বলতে আমরা একটা কিন্তু আছে চতুরতা, আরেকটা সেটা আমাদেরকে প্রবৃদ্ধির দিকে নিয়ে যায়। আর বুদ্ধিভিত্তিকটা আমাদেরকে জ্ঞানগত, প্রজ্ঞাগত যে উৎকর্ষতা, সেই জিনিসটাকে আমাদেরকে স্পর্শ করায়। তো আমাদের এই বাঙালি মুসলমানের চিন্তা চেতনার মধ্যে এই বাঙালি মুসলমান 1837 সালের আগে কিন্তু এই দেশে মানে ফার্সি ভাষা রাষ্ট্রভাষা ছিল। এর পরবর্তীতে সুফিরা যে এই জায়গায় আসলেন, তারা আসার মাধ্যমে কিন্তু তখনও বাংলা ভাষায় বা মাতৃভাষায় ধর্মচর্চা এটা সেই অর্থে হয়ে ওঠেনি। তখন সংস্কৃত চর্চাকে সেই সময় হিন্দু পুরোহিতরা মুসলমানদেরকে বা যারা হিন্দু ধর্মের যে জাতিগত যে বিভেদটা ছিল, নিম্ন শ্রেণীর যে হিন্দুরা, তাদেরকে কিন্তু বারবার একটা জিনিস বোঝানো হয়েছে যে সংস্কৃত ভাষা ছাড়া ধর্ম চর্চা করলে তারা রৌরব নামক একটা নরকে তাদেরকে যেতে হবে। এই যে একটা ভয় এবং জাতিগত যে বিভেদটা ছিল, নিম্ন শ্রেণীর যেই ক্লাস সিস্টেম, সেখান থেকে তারা কিন্তু ধর্মীয় একটা শিকল বা একটা চিন্তার শিকল থেকে তারা বের হতে পারছিল না। তো সুফিরা এসে কিন্তু শাশ্বত ইসলামের যেই
মানবিকতা বা সাম্যের যে আহ্বানটা জানানো হলো তাদের মাধ্যমে, যে সকল মানুষ সমান, সকল মানুষ চিন্তাগত দিক থেকে, জন্মগত সত্তাগত দিক থেকে, স্বাতন্ত্র্যতার দিক থেকে সকল মানুষই তার নিজস্ব একটা স্বকীয়তা রয়েছে, পরিচয় রয়েছে, জাতিসত্তা রয়েছে। এই দিক থেকে যে সবাই সমান এবং সকলের একটা স্বাধীনতা রয়েছে, এবং সুফিদের যে আচার আচরণ তার মাধ্যমে কিন্তু তারা বাঙালি মুসলমান মানে বাঙালি সমাজের মধ্যে মানুষগুলোর মধ্যে যে তাদের হৃদয়কে জয় করার একটা কাজ তারা সুসম্পন্ন করতে পেরেছিলেন। এরপরে কিন্তু এই যে বাংলা ভাষায় যে ধর্মচর্চা, সেখান থেকে কিন্তু বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান এই জিনিসটা উঠে এসেছে। তো বাঙালির সাহিত্য চর্চা, আমি কিন্তু মনে করি বুদ্ধিভিত্তিক চিন্তার যে শুধু জ্ঞানগত বলতে আমরা যে সাহিত্য সমাজ সংস্কার শুধু কি তাই, যে কোনো জিনিস গভীর চিন্তা চেতনার দিক থেকে যদি কোনো নতুন কিছু উপহার দেয়, আমি তো বলবো যে আমাদের কৃষক সমাজ সবচেয়ে বেশি বুদ্ধিভিত্তিক চর্চা করে। আমাদের পূর্বপুরুষ কৃষক সমাজ প্রায় 15,000 নতুন জাতের ধান আমাদেরকে উপহার দিয়েছে। এই যে কৃষকদের বুদ্ধিভিত্তিক এই যে চর্চা, এই যে প্রতিভার যে বিকাশ, এইটাকে তো উপেক্ষা করার কোনো সুযোগ নেই। সেই প্রেক্ষিতে সুফিরা বা বাংলা সাহিত্যের যে তাদের যে অংশগ্রহণ বা সমাজ সংস্কার, মেইন স্ট্রিম সমাজ ব্যবস্থায় মানুষের চিন্তাগত দিক থেকে, মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ে যে প্রভাব, সেই প্রভাবে যে তাদের অংশগ্রহণ বা তাদের যে নিয়ন্ত্রণ বলা যায়, সেই বিষয়টা কিন্তু উঠে এসেছে গভীর এবং ব্যাপক সামাজিক প্রয়োজন থেকে। এই গভীর এবং সামাজিক প্রয়োজনটা, যে জীবনে প্রশ্ন নাই, যে জীবনে বিস্ময় নাই, যে জীবনে নতুনকে চাওয়ার, পাওয়ার বা বুঝার কোনো আকাঙ্ক্ষা নাই, সে জীবন থেকে কিন্তু বুদ্ধিভিত্তিক চিন্তা আসবে না। আর আমরা যদি আরেকটু পিছনে যাই, আমরা দেখব যে আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেক নবী রাসূলের জামানায় ওই সময় যে চিন্তাগত দিক থেকে বা সমাজের মধ্যে যে বিষয়টা উৎকর্ষতা লাভ করে, সেটার উপর ওই জামানার নবী যিনি, তাকে কিন্তু কর্তৃত্ব নেতৃত্ব দেওয়া হয়েছে। আমরা জানি যে মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় যেই জিনিসটা আমরা দেখতে পাই যে জাদুবিদ্যার খুব বড় একটা পারদর্শিতা ছিল। তো মুসা আলাইহিস সালাতু সালামকে কিন্তু আল্লাহ তাআলা জাদুবিদ্যার উপরও যে অলৌকিকতা, যে মুসা আলাইহিস সালামের লাঠি বা অলৌকিক বিষয়ের উপর তার কর্তৃত্ব নেতৃত্ব দিয়েছিলেন। আমরা দেখি ঈসা আলাইহিস সালাতু সালামের জামানায় চিকিৎসা বিদ্যার একটি বড় উৎকর্ষতার সময় ছিল। তো আল্লাহ তাআলা কিন্তু ঈসা আলাইহিস সালামকে কুষ্ঠরোগীকে ভালো করে দেওয়া, অন্ধকে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া এবং মৃতকে জীবিত করা, এই মুজিজা ঈসা আলাইহিস সালাতু সালামকে দেয়া হয়েছিল। তো এর ধারাবাহিকতা আমরা দেখতে পাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই যুগ, সেই যুগটায় কিন্তু আরব্য সাহিত্য এবং জ্ঞান প্রজ্ঞার একটা সমাজ ব্যবস্থা, মানে সাহিত্যের দিক থেকে, সাহিত্যের বিভিন্ন দিক থেকে গড়ে উঠেছিল। যদিও সামগ্রিক বিচারে একটি অন্ধকারাচ্ছন্ন সমাজ ছিল জ্ঞানগত দিক থেকে। তো সাহিত্যের বিচারে যখন কবি সাহিত্যিকরা, আরব্য সাহিত্যিকরা বড় ধরনের একটি মানে উৎকর্ষতা সাধন করে, তখন সেই সামাজিক প্রয়োজন, পরিবেশের প্রয়োজনে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বময় প্রতিভা, সর্বময় নিয়ামত দ্বারা ভূষিত করেছেন। বিশেষ করে এই দিকটা, এই যে কোরআনের যে অলংকার, কোরআনের যে ছন্দময়তা, আল্লাহ তাআলা কোরআনুল কারীম যে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপর নাজিল করলেন, এই কোরআন এবং এই সাহিত্যের যে উৎকর্ষতা দান করলেন, সেটাই কিন্তু আজকে গভীর এবং ব্যাপক সামাজিক প্রয়োজন থেকে উঠে এসেছে। এবং এই বুদ্ধিভিত্তিক চর্চাটার সেটা কিন্তু আমাদেরকে একটি বিশেষ উদাহরণ হিসেবে আমাদের সামনে পরিলক্ষিত করছে। এর প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখতে পাই এই যে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেরা গুহায় ধ্যান করতেন, সেই ধ্যান কেন? সামাজিক মুক্তি, চিন্তার মুক্তি, কিভাবে একটি সভ্য, একটি জ্ঞান ভিত্তিক, প্রজ্ঞা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠা যায়, শান্তিময় সহাবস্থান, পিসফুল কোএক্সিস্টেন্স ইন দ্য সোসাইটি কিভাবে গড়ে তোলা যায়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা,
এই জিনিসগুলা কিন্তু চিন্তা ভাবনা ওই হেরা গুহা থেকেই সেই ধ্যান, সেই গভীর চিন্তা চেতনা, যদি আমি ইন্টেলেকচুয়াল ডেফিনেশনের দিকে যাই, যে ডিপার থিঙ্কিং কোনো বিষয়ের উপর, সেই থিঙ্কিংটা কিন্তু সমাজের মন জোগানোর জন্য নয়, মনকে জাগানোর জন্য, তার প্রজ্ঞাশীলতাকে জাগানোর জন্য, তার চিন্তাশীলতাকে জাগানোর জন্য, বুদ্ধিভিত্তিক যে নিজস্ব কুসংস্কার, সেই কুসংস্কারের শেকল থেকে মানুষকে মুক্তি করার জন্য। এবং সুফিরা কিন্তু সেই কাজটাই করেন। সুফিদের প্রথমে কিন্তু মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজেকে চেনো, নিজেকে জানার চেষ্টা করো, গভীর তোর এই যে মোরাকাবা, গভীর ধ্যান, স্রষ্টাকে নিয়ে এবং স্রষ্টার সৃষ্টিকে নিয়ে যে ধ্যান করা, চিন্তা চেতনা করা, চিন্তাশীলদের যে নিদর্শন রয়েছে, আল্লাহ তাআলার যে ফরমান, সেইটা নিয়ে কিন্তু চর্চা করেন সুফিরা। এবং সেই অর্থে সুফিদের এই যে অবদান, আমরা যদি আজকের প্রেক্ষাপটে বাঙালি মুসলমানের বর্তমান প্রেক্ষাপটে এটা যদি আমরা দেখি, তাহলে তো অবশ্যই সুফিদের অংশগ্রহণ বিভিন্ন প্রেক্ষিতে আমাদের সামনে পরিলক্ষিত হবে। আমি মনে করি যে আবু সাইদ ভাই হয়তো সামনে আরো কিছু বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের করে মানুষের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করবে, আলোকিত করবে, তেমনি ভাবে সমাজ সভ্যতাকেও আলোকিত করে সংস্কৃতি হিসাবে আমরা দেখি আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য আমাদের অনেক কাজ অবদানকে আমরা দেখি। তো আমি আবু সাইদ কাছে আসছি যে বাঙালি মুসলমানের বুদ্ধিভিত্তিক চিন্তাধারা এবং সুফিদের অংশগ্রহণ এই বিষয়ের উপরে কিছু আলোচনা করার জন্য আজকের আলোচক আবু সাইদ নয়নকে বিশেষভাবে আমি আহ্বান জানাচ্ছি। জি আবু সাইদ নয়ন, আপনার মাইকটি আনমিউট করুন। আবু সাইদ নয়ন, আমাদেরকে শুনতে পাচ্ছেন? আবু সাইদ নয়ন, জি আপনার মাইকটি আনমিউট করুন। জি আবু সাইদ নয়ন। জি, বাঙালি মুসলমানের বুদ্ধিবৃত্তিক চিন্তাধারার কথা যদি বলতে হয়, তাহলে আমি ইংরেজরা এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায়, মানে ইংরেজি ভাষা, ইংরেজিকে রাষ্ট্রীয় ভাষায় পরিবর্তন করলো। তো তার 50 বছর বা 100 বছরের মধ্যেই কিন্তু বাঙালি মুসলমানের এবং অমুসলিমদের সাথে যে একটা সকলের সামনে চোখে পড়ে, যেটা আমরা সচরাচর বিভিন্ন লেখায় বিভিন্ন গবেষকদের কাছে শুনি, সেই ফারাকটা কেন হলো? ইংরেজি তো বেশি দিন হয় নাই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তার আগে তো 600-700 বছর পর্যন্ত ফার্সি ছিল, আরবি ছিল। তো কেন আমাদের
এই অনগ্রসরতা। তো এটাতে যদি আমি ফোকাস করি যে আমরা এই 50-100 বছরের মধ্যে কেন এত পিছিয়ে গেলাম, তাহলে আমি সেখানে দেখি ওয়াহাবি আন্দোলন, ফারায়েজি আন্দোলন। তো এই ওয়াহাবি কিন্তু সম্পূর্ণ সুফিদের বিরোধী। এখন এই ওয়াহাবি আন্দোলনের কারণে এই যে বাঙালি মুসলমান ভাষাকে কুফুরি ভাষা আখ্যায়িত করে, ভাষা থেকে দূরে চলে গেল, ইংরেজি ভাষাকে কুফরি আখ্যায়িত করে, ইংরেজি ভাষাকে মানে শিক্ষা একটি কুফরি মতবাদ হিসেবে নিয়ে তারা শিক্ষা থেকে দূরে চলে গেল এবং বিভিন্ন আধুনিক শিক্ষা থেকে তারা দূরে চলে গেল। এই যে দোহাইটা, এই যে ফতুয়া, যে কোনো বিষয়কে ধর্মের আবরণ ঢেলে ধর্মীয় একটা ফতুয়া আরোপ করে বাঙালি মুসলমানকে এ থেকে দূরে রাখা, এটা কিন্তু ওয়াহাবি আন্দোলনেরই একটি সূত্রপাত, ওয়াহাবি আন্দোলনেরই এটা একটা আলামত বলা যেতে পারে। তো সেই বাঙালি মুসলমানকে এই যে গর্তের মধ্যে ফেলে রাখা হলো ওয়াহাবি আন্দোলনের মাধ্যমে, যেভাবেই হোক, এই গর্ত থেকে যে তাদেরকে টেনে তুলে আনা, তাদেরকে আধুনিক শিক্ষার জায়গায় নিয়ে যাওয়া, আধুনিক বিশ্বের মধ্যে মুসলমানকে তুলে ধরা, অপরাপর বিভিন্ন গোত্র সম্প্রদায়ের সাথে এই তুলে ধরার কাজটা কারা করলেন? অন্তত বাঙালি মুসলমান সমাজের মধ্য থেকে। তাহলে আমরা দেখব, আমরা সর্বপ্রথম আমরা দেখব মাওলানা ওবায়দুল্লাহ সোহরাওয়ার্দী, যিনি শহীদ সোহরাওয়ার্দীর নানা ছিলেন। আমাদের রাজনৈতিক শহীদ সোহরাওয়ার্দীর নানা মাওলানা ওবায়দুল্লাহ সোহরাওয়ার্দী, তিনি ঢাকা মাদ্রাসার সর্বপ্রথম সুপারিনটেন্ডেন্ট হিসেবে আসেন এবং তিনি সর্বপ্রথম তার ব্যক্তিগত প্রচেষ্টায় সেখানে আলাদা করে ইংরেজি বিভাগ চালু করলেন। এটা কিন্তু 1900 সালের আগে, তখন কিন্তু এটা চিন্তা করা, অন্তত মুসলমান সমাজের দিক থেকে এটা কিন্তু একটা অভাবনীয় বিষয়। এটা কিন্তু একটা বিপ্লব বলা যেতে পারে। কারণ যখন বাঙালি মুসলমান ইংরেজিকে কাফেরের ভাষা বলছে, কুফুরি ভাষা বলে সেটা থেকে দূরে থাকছে, সেই সময়ে তিনি একজন ধর্মীয় পণ্ডিত হয়ে তিনি ঢাকা মাদ্রাসায় আলাদা করে
ইংরেজি বিভাগ চালু করলেন। তো এভাবে এবং তখনকার সময়ে ঢাকা যে মুসলিম শরীয়ত সম্মিলনী ছিল এবং সেখানে কিন্তু আমরা দেখি তিনি ওতপ্রোতভাবে জড়িত। তিনি বিভিন্ন মুসলিম সংগঠনের সাথে জড়িত এবং আমরা যে বাঙালি মুসলমান থেকে যে পণ্ডিত দেখি সৈয়দ আমির আলী, তিনি কিন্তু উবাইদুল্লাহ সোহরাওয়ার্দীর ছাত্র ছিলেন। আমরা যদি দেখি যে মাওলানা উবাইদুল্লাহ সোহরাওয়ার্দীকে, তিনি কিন্তু ইরাকের সোহরাওয়ার্দী বিখ্যাত সুফি সোহরাওয়ার্দী পরিবারেরই একজন সন্তান, যিনি সেখান থেকে বাংলায় এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। এবং আমরা যদি দ্বিতীয়ত দেখি যে খান বাহাদুর আহসানুল্লাহ, যিনি আমরা মনে হয় আবু সাইদ নয়ন আহ, কে ডিসকানেক্ট করে ফেলেছি। উনি হয়তো ইন্টারনেটের সমস্যার কারণে আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আমি এই ফাঁকে আলোচনায় চলে আসি। বিশেষ করে বাংলা সাহিত্যের বড় একটা জায়গা দখল করে আছেন মুসলিম ঘরানার কবি সাহিত্যিক। আমরা বিশেষ করে আমরা যদি কবি ফরুক আহমেদ, তিনি একজন সুফি ঘরানার কবি, অথচ আমরা আমাদের অজ্ঞতার কারণে আমরা প্রায়শই উনাকে ভিন্ন মতাবলম্বীদের অনুসারী বা ভিন্ন কোনো ফেরকার অনুসারী হিসাবে উপস্থাপন করে থাকি। আমি আমাদের বিজ্ঞ আলোচক মাসুক আহমেদ ভাইয়ের কাছে অনুরোধ করব, কবি ফরুক আহমেদের সাথে যে চতুরার ব্রাহ্মণবাড়িয়া চতুরা শরীফের যিনি প্রখ্যাত সুফি সাধক, সমাজ সংস্কারক সুফি আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির সাথে সুসম্পর্ক ছিলেন, এমনকি তার সাহিত্যের উপরে কবি ফরুক আহমেদের সাহিত্যের উপরে সুফি আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির যে একটি স্পষ্ট প্রভাব ছিল, সেই বিষয় সম্পর্কে যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতেন। জি, মাসুক আহমেদ ভাই। আপনার মাইকটি একটু মেহরবানি করে আনমিউট করে নিন, ওটা আচ্ছা, ইয়ে হয়ে আছে। ধন্যবাদ। আমাকে এখন শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, কবি ফরুক আহমেদকে বলা যায় যে বাংলা সাহিত্যের একদম জাত প্রতিভা যে কয়েকজন কবি বাংলা সাহিত্যে এসেছেন তার মধ্যে একদম শীর্ষস্থানীয় একজন কবি, যার কাব্য প্রতিভা এটা কবি সত্তা হিসেবে স্বীকার করাই প্রয়োজন। তার চিন্তাধারা এটা আলাদা একটা বিষয়, তার মনস্তাত্ত্বিক বিষয় বা তার ধর্মীয় চেতনা সেটা আলাদা বিষয়, কিন্তু শিল্প সংস্কৃতির প্রতিভার দৃষ্টিকোণ থেকে তাকে বিবেচ্য করা উচিত বলে মনে করি। তার প্রেক্ষিতে অনেক ভুল ধারণা তো রয়েছে, যেটা উপস্থাপক সাহেব বললেন। তো আমার এখানে আলোচ্য বিষয় হচ্ছে প্রফেসর আব্দুল খালেক, যিনি সুফি চিন্তা চেতনার একজন আধ্যাত্মিক বুজুর্গ ছিলেন এবং তিনি ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ একজন খলিফা ছিলেন, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই। তো কবি ফরুক আহমেদ কিন্তু প্রথম তার জীবন তো শুরু হয়েছে, তিনি কিন্তু সাইয়েদ বংশের সন্তান ছিলেন, কিন্তু যখন তিনি কলেজ জীবনে উত্তীর্ণ হন তখন তিনি বাম ধারণার বা বাম চিন্তা চেতনার
বন্ধু বান্ধব, শিক্ষক, পরিবেশের মাধ্যমে তিনি সেই চিন্তা চেতনার তার মধ্যে সেই প্রভাব পরিলক্ষিত হয় এবং তিনি সেইভাবেই চিন্তা করা শুরু করলেন। সেই সময় যেহেতু সৈয়দ বংশের লোক, পারিবারিক ঘরানার দিক থেকেই ছোটবেলা থেকেই তিনি যেই চিন্তা নিয়ে গড়ে উঠেছেন, সেই চিন্তার তো একটা প্রভাব থাকে। সেই প্রভাব এবং তার ওই সময়কার যে বাম চিন্তা চেতনার প্রভাব, এই দুইটার মধ্যে একটা সাংঘর্ষিকতা তৈরি হয়, একটা দেয়াল তৈরি হয়। তো এই দেয়ালের মধ্যে কবি ফরুক আহমেদ ব্যক্তিগতভাবে খুবই একটা চিন্তার মধ্যে, একটা পেরেশানের মধ্যে, একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলেন। সেই সময় তার সাথে দেখা হয় প্রফেসর আব্দুল খালেক, যিনি সেই সময় কলকাতা প্রেসিডেন্সি কলেজের প্রফেসর ছিলেন এবং টেইলর হোস্টেলের তিনি সম্ভবত ওই সময় সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তো ওই সময় তিনি তো লেখক মানুষ ছিলেন এবং বাংলা সাহিত্যের নবী জীবনী হিসেবে যে কয়েকটি গ্রন্থ মৌলিক গ্রন্থ হিসেবে স্বীকৃতি পায়, যেমন সৈয়দুল মুরসালিন, ওই সময় 1951 সালের দিকে এটি প্রকাশিত হয়, যেই গ্রন্থ সম্পর্কে সৈয়দ আলী আহসান এবং আব্দুল হাই তার বাংলা সাহিত্যের ইতিবৃত্ত গ্রন্থে এবং সৈয়দ আলী হাসান তার মহানবী নামক গ্রন্থে, তার নবী জীবনী মহানবী নামক গ্রন্থের ভূমিকাও এই যে সৈয়দুল মুরসালিনের ব্যাপকতা, এর গ্রহণযোগ্যতা, এর তথ্য সংবলিততা এবং যেহেতু সুফি আব্দুল খালেক তিনি একজন সুফি ছিলেন, সুফি দৃষ্টিকোণ থেকে মহানবীর জীবনীর যে সূক্ষ্ম আধ্যাত্মিক যে বিষয়গুলো এত চমৎকারভাবে তিনি ফুটিয়ে এনেছেন, এই বিষয়গুলো নিয়ে সৈয়দ আলী হাসান তার গ্রন্থে আলোচনা করেছেন। তো যেটা বলছিলাম, এই সৈয়দুল মুরসালিন তখন প্রফেসর আব্দুল খালেক তিনি ওই সময় তিনি লিখছেন এবং তিনি মনে মনে খুঁজছেন এমন একজন সাহিত্যবোদ্ধা বা সাহিত্য সম্পর্কে যার ভালো জানাশোনা বা পড়ালেখা আছে, এরকম একজনকে যে তার সৈয়দুল মুরসালিনকে সাহিত্য আলংকারিক হিসেবে সম্পাদনা করতে পারেন। আর অন্যদিকে কবি ফরুক আহমেদ খুঁজছেন এমন একজন ব্যক্তিকে, যে ব্যক্তি তার মনের মধ্যে যে চিন্তাগত একটা সাংঘর্ষিক দেয়াল তৈরি করেছে, সেই দেয়ালের মধ্যে কিভাবে একটা শান্তি বা একটা প্রশ্নের উত্তর দিয়ে তার মনকে ঠান্ডা করতে পারে। ওই সময়ে 3 দিন ধরে তাদের চিন্তাগত বিরোধ বা একটা বিতর্ক চলে, কথাবার্তা হয়। কথাবার্তার প্রেক্ষিতে কবি ফরুক আহমেদকে প্রফেসর আব্দুল খালেক, তিনি তো রুহানি দৃষ্টি সম্পন্ন ছিলেন, তিনি বিভিন্ন প্রেক্ষিতে প্রশ্ন করেন এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে কবি ফরুক আহমেদ লেনিন মতবাদ অথবা বাম ধারার মতবাদের চিন্তা দ্বারা প্রভাবিত যুক্তি পেশ করতে থাকেন। তো এক পর্যায়ে যখন তার সমস্ত যুক্তিগুলো শেষ হয়ে যায়, তখন প্রফেসর সাহেব মুখ খুলেন এবং অত্যন্ত সংক্ষিপ্ত বা কিন্তু সারগর্ভ এবং রুহানিয়াত সম্বলিত, যেটা বলে কলবের শক্তি বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যে কথাগুলো তিনি বা যে যুক্তিগুলো তিনি পেশ করেছিলেন কবি ফরুক আহমেদের সামনে, সেই যুক্তির কাছে কবি ফরুক আহমেদের কবি মানুষ বা তার যে সত্তাগত যে চিন্তাগত যেই দোটানা ছিল, দ্বিধা দ্বন্দ্ব ছিল, সেই দ্বিধা দ্বন্দ্বগুলো ভেঙে চুরমার হয়ে যায়। তো প্রফেসর সুফি আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহের সেই জ্ঞান গর্ব রুহানিয়াত সম্মিলিত যুক্তি বা কথার কাছে। এবং কবি ফরুক আহমেদকে তখনই প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই অনুরোধ করেন যে কবি ফরুক, এই যে বাঙালি মুসলমান, এই যে ভারতের বাঙালি মুসলমান, তাদের যে পশ্চাৎপদতা, তারা যে পিছিয়ে আছে জ্ঞান বিজ্ঞান থেকে, তারা যে পিছিয়ে আছে শিক্ষার আলো থেকে, তারা যে আত্মঘাতী চিন্তা চেতনা নিয়ে সব সময় একটা সংকীর্ণ মন মানসিকতার মধ্যে আছে, বুদ্ধিভিত্তিক চর্চা থেকে পিছিয়ে পড়ে একটা শৃঙ্খলের মধ্যে আছে, সেইখান থেকে ভারতীয় মুসলমানকে ফিরিয়ে আনার জন্য, তাদের ঘুম ভাঙানোর জন্য তুমি কি কলম ধরতে পারো না? তুমি কি তাদেরকে জাগাতে পারবে না? তো কবি ফরুক আহমেদ অকপটে স্বীকার করলেন, জি স্যার পারবো, কেন পারবো না, আপনার দোয়া থাকলে অবশ্যই পারবো। কবি ফরুক আহমেদ লেখা শুরু করলেন। কিন্তু এই যে কিছুকাল আগেও কবি ফরুক আহমেদের কলমের মধ্যে যেই সাম্যবাদের নামে যেই বামধারার যে চিন্তা চেতনার যে একটা গতি ছিল, সেই গতি বা সেই ধারার একটা আমূল পরিবর্তন আসলো। সেখানে তিনি কবি ফরুক আহমেদ লিখলেন 7 সাগরের মাঝি।
এবং সেই সময় সাত সাগরের মাঝি কবিতাটা বাঙালি মুসলমানের সমাজে এত চমৎকার ভাবে আন্দোলিত করলো তাদের হৃদয়কে, তাদের মনোজাগতিক ঘুমন্ত সুপ্ত তাদের চেতনাকে জাগ্রত করলো, যে ওই সময়ে এমন কোনো ধর্মীয় মহফিল ছিল না যে সাত সাগরের মাঝি আবৃত্তি করা ছাড়া কোনো মাহফিল শেষ হয়েছে, এরকম কোনো নজির ওই সময় পাওয়া খুব মুশকিল ছিল। তারপর তো কবি ফরুক আহমেদ দেখলেন সিরাজ ও মুনিরা, তাকে বলা হয়, অনেক ভুল বোঝা হয় কবি ফরুক আহমেদ নিয়ে বা তার ধর্মীয় চিন্তা চেতনাকে নিয়ে, অথচ আমরা দেখতে পাই সিরাজ ও মুনিরা কাব্যগ্রন্থ এটা তো পুরা মাত্রায় সুফি চিন্তা চেতনাকে ধারণ করে। এখানে যেমন সিরাজ ও মুনিরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কবিতা আছে, খোলাফায়ে রাশিদিন সম্পর্কে আছে, সেই সাথে আমাদের সুফিয়ানা চিন্তা চেতনার মধ্যে যারা আমাদের মাথার তাজ বলতে পারি আমরা, যে তরিকতের ইমাম কাদেরিয়া তরিকার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তারপর হচ্ছে শেখ মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দেদ আল-ফেসানি, এরকম যারা তরিকতের ইমাম সুফি সাধক, তাদেরকে নিয়ে আলাদা আলাদা কবিতা রচনা করেছেন কবি ফরুক আহমেদ। এমনকি কবি ফরুক আহমেদের যে ডাহুক কবিতাটি, এই ডাহুক কবিতাটা অবলম্বন হয়েছে মুজাদ্দেদিয়া তরিকার সুফিদের যে খুফি জিকির, তারা যে কলবি জিকির করে বা নিঃশব্দে নীরবতায় যে জিকির করে, সেই জিকিরের তুলনা, সেই জিকিরের রূপক অর্থে তিনি ডাহুক পাখিকে নিয়ে এসেছেন বাংলা সাহিত্যে। যে ডাহুক পাখি যেমন রাত জেগে তার যে ডাহুক ডাকতে থাকে অনেক সময়কাল ব্যাপী, ঠিক তেমনি মুজাদ্দেদিয়া এক তরিকার সালেক, তিনি যেন রাত্রেবেলা গভীর মোরাকাবায় সে আল্লাহ তাআলার ধ্যানে আল্লাহকে ডাকছে ডাহুক পাখির মতো। এইভাবে যে কত চমৎকার ভাবে কবি ফরুক আহমেদ সুফি চিন্তা চেতনাকে নতুন ভাবে বাঙালির সাহিত্যে, বাংলা সাহিত্যে উঠিয়ে নিয়ে এসে এবং পুঁথি সাহিত্যকে উঠিয়ে নিয়ে এসেছেন, এবং এভাবে বাংলা সাহিত্যকে নতুন ভাবে প্রাণ দিলেন। কারণ যে সাহিত্যের মধ্যে মানুষের, গণমানুষের, প্রান্তিক জনগোষ্ঠীর আবেগ, অনুভূতি, বিশ্বাস, সংস্কৃতির প্রতিফলন নাই, সেই সংস্কৃতি বা সেই সাহিত্য তো সত্যিকার অর্থে গণমানুষের সাহিত্য হতে পারে না। তো সুফিদের পুঁথি সাহিত্য, তাদের জীবনী সাহিত্য এবং তাদের আচার আচরণগত, চিন্তা চেতনাগত যেই ফিলোসফিক্যাল যে আইডিয়াস, সেগুলা কবি ফরুক আহমেদ অত্যন্ত সফলভাবে আমি মনে করি যে বাংলা সাহিত্যে তিনি উঠিয়ে নিয়ে এসেছেন। এবং এই তার যে চিন্তা বা ভাবগত পরিবর্তন বা পরিশুদ্ধতা, তার পিছনে প্রফেসর আব্দুল খালেক তার অবদান তো অবশ্যই স্বীকার করতে হয়। এবং কবি তনয়া ফরুক আহমেদের কন্যা, তিনি নিজেই ফরুক আহমেদের জীবনীতে এই কথাটা স্বীকার করেছেন। এটা অনেকের গ্রন্থের মধ্যেও পুনরাবৃত্তি হয়েছে যে আব্বার জীবনে সবচেয়ে প্রভাব ফেলেছেন যে ব্যক্তি, তার যে ইসলামী চিন্তা চেতনা বা মুসলিম পুনর্জাগরণের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার কথা প্রফেসর আব্দুল খালেক, এই নামটি সবার আগেই এবং সবচেয়ে প্রাধান্য বিস্তার করার নাম প্রফেসর আব্দুল খালেক, যিনি বাম ধারার নাস্তিকতা চিন্তা চেতনার একজন কবিকে মুসলিম জাগরণের কবি হিসেবে বাঙালি মুসলমান সমাজে উপহার দিয়েছেন। এর চেয়ে বড় কি উদাহরণ হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর প্রাণবন্ত একটি আলোচনা শুনছিলাম কবি ফরুক আহমেদের যে উপরে যে সুফি আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজেও একজন সমাজ সংস্কারক, যার অনেক সংস্কার, যার অনেক অবদান হয়তো সম্পর্কে আপনার কাছ থেকে আমরা আবারও শুনবো। তো এ পর্যায়ে আমাদের আবু সাইদ নয়ন, তিনি যে আলোচনা করছিলেন আমরা শুনছিলাম যে বাঙালি মুসলমানদের বুদ্ধিবৃত্তিক চিন্তাধারার মধ্যে যে শিক্ষা অংশটি, সেখানে আমরা দেখেছি যে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ঢাকা বিশ্ববিদ্যালয় এই বাংলার মুসলমানদের শিক্ষা উন্নয়ন অগ্রগতিতে বিশাল একটি জায়গা নিয়ে আছেন। বিশেষ করে এই ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পিছনে যে কয়েকজন মানুষের অবদান আছে, তার মধ্যে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির অবদান অনস্বীকার্য। যিনি একজন উচ্চ মাকামের একজন সুফি ছিলেন, যার
বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে, বিশেষ করে মানব সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসাবে আমরা দেখি যে বর্তমানে বাংলাদেশে যে সর্ববৃহৎ সামাজিক অলাভজনক সমাজসেবামূলক সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন নানা ধর্মী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। পাশাপাশি শিক্ষা বিস্তারেও এই সংস্থাটির ব্যাপক একটি ভূমিকা আছে। আমরা দেখি ধনবাড়ির নবাব, যিনি নবাব আলী চৌধুরী, তিনিও ব্যাপক একটি ভূমিকা রেখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার সময়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় যেই অর্থ সংকটটি দেখা দিয়েছিল, সেই সময় তিনি তার নবাবী জমিদারির একটি বিরাট অংশ বন্ধক রেখে সেই সময় 35,000 টাকা অনুদান দিয়েছিলেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে যে কয়েকটি মানুষের ভূমিকা অনস্বীকার্য, তাদের মধ্যে বলা যায় নবাব আলী চৌধুরীর ভূমিকা ব্যাপকভাবেই ছিলেন, যিনি ইমামে আজম আবু হানিফার বংশধর ছিলেন। তো পাশাপাশি আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কে যেভাবে করে গড়ে তোলা দরকার সেই জায়গাতে বড় একটি ভূমিকা রেখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এমনকি বাংলা একাডেমি প্রতিষ্ঠার পিছনেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটি বড় অবদান আছে, যে বাংলা একাডেমি পরবর্তী সময়ে এই বাংলার মুসলমানদের বুদ্ধিভিত্তিক চর্চার পিছনে বড় একটি ভূমিকা রেখেছেন। তো এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বর্ণাঢ্য জীবনের এরকমই অজানা অনেকগুলো দিক রয়েছে যেগুলো আমরা আসলেই অনেকেই জানি না। তো আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এমনকি তার যে অবদান এই বাংলার মুসলমানদের বুদ্ধিভিত্তিক চিন্তা ধারার প্রসারের ব্যাপারে, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে অবদান, এমনকি পাশাপাশি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন সুফি সাধকদের একজন ছিলেন, যিনি সমাজ সংস্কারের পাশাপাশি মানুষের এই যে আধ্যাত্মিক আত্মপরিশুদ্ধির জন্য যে কাজ করে গেছেন সেই দিকগুলোকে তুলে ধরার জন্য আমি আজকের আলোচক আবু সাইদ নয়নকে অনুরোধ জানাচ্ছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বর্ণাঢ্য জীবন কর্ম এমনকি তার এই বাঙালি মুসলমানদের বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনার প্রসার তার ভূমিকা সম্পর্কে কিছু বলুন। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে, জি আপনি বলুন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি কিন্তু যে পীর গোরাচাঁদ তার বংশধরের যে খাদেম, সেই খাদেম বংশের একজন সন্তান। তিনি একেবারে জন্ম থেকেই মানে পারিবারিক ভাবেই তিনি সুফি মানসিকতার ছিলেন, উদার ছিলেন। তিনি সংস্কৃত পড়ার জন্য, আপনি অবগত আছেন যে 1910-11 সালের দিকে একটি মামলা পর্যন্ত হয়েছিল যে কেন তিনি সংস্কৃত পড়তে পারবেন না। যে পণ্ডিত সংস্কৃত পড়াবেন তিনি বলছেন যে আমি কোনো মুসলমানকে সংস্কৃত পড়াতে পারবো না। তিনি বলছেন যে না, আমি তো একজন শিক্ষার্থী হিসেবে আমার সংস্কৃত পড়ার অধিকার আছে, আপনি কেন আমাকে পড়াবেন না? ওই পণ্ডিত কোনো উত্তর দিতে পারেন নাই, তিনি তার গোড়ামি নিয়ে পড়েছিলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হার মানেননি, তিনি বলেছেন যে না, আমি সংস্কৃত পড়বো, আমি শিখবো, আমার আগ্রহ আছে। তো তার এই যে উদারতা, কিন্তু ওই সময়ে আপনি দেখবেন যে সংস্কৃতকে অন্যান্য বাঙালি মুসলমানরা কিন্তু হিন্দু ভাষা হিসেবে দেখছে, ইংরেজিকে কুফরি ভাষা হিসেবে দেখছে। সেই সময়ে দাঁড়িয়ে একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান শহীদুল্লাহ সংস্কৃত পড়ার জন্য লড়ছেন তৎকালীন শহর কলকাতায়। তো এটা একটা বিপ্লবিক চিন্তাধারা, মানে এটা ওই সময়ে একটা বিপ্লবিক চিন্তাধারা হিসেবে গ্রহণ করতে হবে। তো তারপরে আমরা যখন দেখি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অন্তরঙ্গ আলোকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামক গ্রন্থে এই কথাটা আমরা পাই যে একদিন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সাথে তিনি বাংলা ভাষা নিয়ে আলাপ করছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো মাগরিবের আজানের সময় হয়ে গেছে, তো তখন তিনি নামাজ পড়বেন। তো সুনীতি কুমার চট্টোপাধ্যায় আলাদা কাপড় আনতে পাঠালেন। তো তিনি বললেন যে না, আমার কোনো প্রয়োজন নাই, আমি শুধু একটা পবিত্র জায়গা পেলেই আমি সেখানে নামাজ আদায় করতে পারবো, আমার নামাজের জন্য আলাদা কোনো জায়গার প্রয়োজন নাই, আমার ধর্ম বলে নাই যে আমার নামাজের জন্য আলাদা কাপড় লাগবে, পবিত্র কাপড় লাগবে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি করলেন, তৎক্ষণাৎ সেখানে ওযু করে সেখানেই সুনীতিবাবু চট্টোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। তো এই যে চিন্তাধারাটা, যে এই যে একজন হিন্দুর বাড়িতে একটা পবিত্র জায়গা পাশে রেখে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, এই চিন্তাধারাটা কিন্তু এখনো পর্যন্ত অনেক বাঙালি মুসলমানের মধ্যে নাই।
তারা বলবে যে না, আমি কেন একটা হিন্দুর বাড়িতে নামাজ পড়বো? আমি তো মসজিদে যাই নামাজ পড়বো, আমি একজন মুসলমানের বাড়িতে যাই নামাজ পড়বো। কিন্তু একজন হিন্দুর বাড়িতেও যে নামাজ পড়া যায়, এটাতে যে শরীয়ত কোনো নিষেধ করে নাই, এই যে চিন্তাধারা, এই যে এটাকেই তো সুফিবাদ করে। মানে সুফিরা তো এই উদারতা নিয়েই তো তারা মূলত কার্যক্রম পরিচালনা করে, যে ধর্মের মধ্যে কোনো কুরান নেই, ধর্মের মধ্যে সহনশীলতা আছে, সহিষ্ণুতা আছে, অপরকে গ্রহণ করা একটা মনোভাব সুফিদের মধ্যে থাকে। সেটা ডক্টর শহীদুল্লাহ মধ্যে ছিল। এবং তিনি ফুরফুরার খলিফা ছিলেন। তিনি শেষ বয়সে আমরা দেখি অনেকে অভিযোগ করে, যেমন যদ্যপি আমার গুরুদেব আহমদ সোফা লিখেছেন যে তিনি শেষ বয়সে গবেষণার কাজ বাদ দিয়ে তিনি কি করলেন, বিলাত করাতেন। কিন্তু এটা তো সম্পূর্ণ সত্য না। আমরা দেখি যে তিনি আঞ্চলিক ভাষার অভিধান নিয়ে কাজ করছেন বাংলা একাডেমি। আমরা দেখি তিনি বাংলা ভাষার ইতিবৃত্ত সম্পর্কে বই লিখছেন স্বাধীনতার পর, অর্থাৎ দেশভাগের পর, 1947-এর পর, 1960-এর দশক। তো তিনি, আমাদের কথা হচ্ছে তিনি সম্পূর্ণ ধর্মকে বাদ দেননি এবং সম্পূর্ণ গবেষণাকেও বাদ দেন। তিনি পাশাপাশি দুইটাকে একসাথে চালিয়ে গেছেন। তার গবেষণা তার ধর্মকে কোনো আঘাত দেয়নি, তার ধর্ম তার গবেষণাকে কোনো আঘাত দেয়নি। তিনি মিলাদের সময় মিলাদ করেছেন, জিকিরের সময় জিকির করেছেন, নামাজের সময় নামাজ করেছেন, তার সুফির কর্মের সময় তিনি সুফি কর্ম করেছেন, আবার তার গবেষণার সময় তিনি গবেষণা করেছেন। বাংলা একাডেমিতে তাকে যখন ডাকা হয়েছে, যে কোনো সময় তিনি গিয়েছেন। তিনি আঞ্চলিক অভিধান 10 বছর ধরে সম্পাদনা করেছেন নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে। তিনি বাংলা ভাষার ইতিবৃত্ত লিখেছেন 2 খণ্ডে। তো এই যে কাজগুলো, একটা মানুষ যদি শুধু ধর্ম নিয়েই পড়ে থাকতো, তাহলে এই এত বিশাল কাজগুলো তো করা সম্ভব ছিল না। মানে আপনি অবশ্যই জানেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে আঞ্চলিক ভাষার অভিধান 2 খণ্ডে, এটা এখনো পর্যন্ত বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ অভিধান হিসেবে গণ্য করা হয়। তিনি যদি শুধু ধর্মই নিয়ে পড়ে থাকতেন, তাহলে তো এটা করা সম্ভব ছিল না, এত বড় একটা কাজ। তো সেজন্য আমরা বলবো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একেবারেই আগোড়া সুফি ছিলেন। তিনি ফুরফুরার পীর সাহেবের মুরিদ ছিলেন এবং খলিফাও ছিলেন, তাকে খেলাফত দিয়েছে। কিন্তু তিনি একেবারে হরহামেশা সকলের সামনে নিজেকে খলিফা হিসেবে প্রকাশ করতেন। তিনি, তার কাছে কয়েকজন মুরিদ হয়েছে, কিন্তু তিনি বলেন নাই যে আমি পীর সাহেব, আমি এটা, আমি সেটা, হ্যাঁ আমি এত বড় একজন বুজুর্গের কাছ থেকে খলিফা খেলাফত পেয়েছি। এই বড়াই তার মধ্যে ছিল। আমরা যেটা বর্তমান সময়ে দেখি যে কাউকে খেলাফত দিলেই তিনি একেবারে বাজারে সকলের সামনে ঘোষণা করেন যে আমি খেলাফত পেয়েছি, আমার কাছে মুরিদ। তার মধ্যে এটা ছিল না। তিনি ইন্তেকালের কমপক্ষে 20 বছর আগে খেলাফত পেয়েছেন, কিন্তু আমি জানি না যে তার মুরিদের সংখ্যা 20 জন হবে কিনা। এটা কোথা থেকে এসেছে এই চিন্তা চেতনা? এই যে নিজেকে বড়াই থেকে হেফাজত করা, নিজেকে লুকিয়ে রাখা, এটা কিন্তু সুবিধার একটা অভ্যাস। যে আমার মধ্যে যে ক্ষমতা আছে এটা আমি তোমাকে বলবো না, আমার নিজের ক্ষমতা আমার নিজের মধ্যে। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আজকে আমরা যদি দেখি যে ভাষার ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাকে পাঠানো হয়েছিল চিঠি যে কিভাবে বাংলাকে আরবি লিপিতে লেখা যায়, এটা আপনি আমাদেরকে বলেন। তিনি চিঠি ফিরিয়ে দিয়েছেন। তিনি তার প্রতিবাদে আনন্দবাজার পত্রিকায় বিবৃতি দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। অথচ তিনি তখন বাংলায়, পূর্ব বাংলায় একমাত্র মানে অপ্রতিদ্বন্দ্বী ভাষাবিজ্ঞানী। তিনি চাইলেই রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে লিপি পরিবর্তনে অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি করেননি। তিনি সৎ থেকেছেন। সৈয়দ আলী হাসানের একটা জীবনীর, সৈয়দ আলী হাসানের আত্মজীবনীর মধ্যে আমি দেখি সৈয়দ আলী হাসান লিখেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে সারা জীবন আমি সৎ থেকেছি। ভাষা নিয়ে বৈজ্ঞানিক ভাবে যেটা সৎ সেটা আমি সব সময় বলবো, আমি কখনো কারোর সাথে আপোষ করব না। এই যে সততা, ভাষার আন্দোলনের ইতিহাসে আমরা যদি তাকাই, যে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উপরে আমরা তো আর কাউকে দেখি না। ভাষা আন্দোলনের ইতিহাসে বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনা থেকে যদি আপনি তালিকা করেন, আপনি প্রথমে রাখতে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে, অন্তত একজন ভাষা বিজ্ঞানী হিসেবে। এবং তারপরে আমরা যদি দেখি বাংলা একাডেমির প্রতিষ্ঠা, বাংলা একাডেমিতে এখনো যত ক্যাটালগ বের হয়, বাংলা একাডেমি থেকে যত তাদের স্বতন্ত্র যে বইগুলো বের হয়, আপনি সেখানে দেখবেন বাংলা একাডেমি থেকে বশির আর হেলালের মোটা আকার গ্রন্থ বেরিয়েছে, বাংলা
একাডেমির ইতিহাস, সেখানেও আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে লেখা হয় বাংলা একাডেমির স্বপ্ন দ্রষ্টা, অর্থাৎ তিনি সর্বপ্রথম স্বপ্ন দেখিয়েছিলেন বাংলা একাডেমি, এবং সেটা কলকাতাতে কত সালের সাহিত্য সম্মেলনে এটা আমি এখন ঠিক বলতে পারছি না, তবে কলকাতাতে ঢাকাতে একটি সাহিত্য সম্মেলনে তিনি প্রস্তাব রেখেছিলেন যে আমরা যেন অন্যান্য ভাষার যে মূল্যবান কিতাবগুলো আছে সেগুলো যেন আমরা বাংলা ভাষায় অনুবাদ করতে পারি, বাংলা ভাষার পাঠকরা যেন জানতে পারেন, পড়তে পারেন, সেজন্য আমাদের একটা প্রতিষ্ঠান দরকার। এবং পরবর্তীতে তার সেই কথাতেই কিন্তু বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল। এবং এখনো আপনি দেখেন, এখন কিন্তু সুফিদেরকে তেমন একটা গুনায় ধরা হয় না। যে কোনো ইতিহাসে আমি একটু আগে বলেছি যে বাঙালি মুসলমানের ইতিহাসে সুফিদের যে বুদ্ধিবৃত্তিক চিন্তাধারা, অন্তত শিক্ষার দিক থেকে সেখানে কিন্তু তাদের উল্লেখযোগ্য জায়গা নেই, অন্তত ইতিহাসের পাতায়। এবং এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, সুফিদেরকে কিন্তু তেমন ভাবে উপস্থাপন করা হয় না, অনেকে লজ্জা পায় সুফিদের ব্যাপারে। কিন্তু আপনি এখনো দেখবেন বাংলা একাডেমির তারা একেবারে সলজ্জে স্বীকার করেন যে হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা। কিন্তু আপনি, এটা দুঃখজনক যে বাংলা একাডেমিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনাবলী এখন পাওয়া যায়, ডক্টর মোহাম্মদ এনামুল হক তার রচনাবলী এখন পাওয়া যায়, সৈয়দ মুস্তফা আলীর তো রচনাবলী করেই নেই, কবি আব্দুল কাদের তার রচনাবলী পাওয়া যায় না, যিনি নজরুল রচনাবলী সহ অনেক রচনাবলী সম্পাদনা করেছেন। তো এভাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বুদ্ধিবৃত্তিক জায়গা যদি আপনি নির্বাচন করতে চান, তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে তৎকালীন সমাজকে, এবং তারপরে বুঝতে হবে ভাষা আন্দোলনের ইতিহাস, তারপরে বুঝতে হবে বাংলা একাডেমি। তিনি ইন্তেকাল পর্যন্ত বাংলা একাডেমির সাথে অপ্রতভাবে জড়িত ছিলেন, যে কোনো কাজে, বিশেষত আঞ্চলিক অভিধানটি নিয়ে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এবং এটাই তার বুদ্ধিবৃত্তিক চিন্তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ বলে অন্তত আমি মনে করি। জি আবু সাইদ নয়ন, আমরা জানি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অনেকগুলো কাজের মধ্যে একটি অনবদ্য কাজ কাসিদায়ে গাউসিয়া। এই কাসিদায়ে গাউসিয়া নিয়ে ওনার যে কাজটি, সেটা খুব বেশি আমাদের সুফি অঙ্গনে খুব বেশি একটি আলোচনায় আসেনি। পাশাপাশি আমরা এটাও জানি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি তাফসিরের কাজে হাত দিয়েছিল, যেটাও হয়তো আমরা মানে আমাদের সামনে সেই বিষয়টি আসেনি। তো এই কাসিদায়ে গাউসিয়া সম্পর্কে, এমনকি গাউসে পাককে নিয়ে, যেহেতু আমরা জানি যে সুফিকুলের সর্দার এমনকি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহুর ওপরে যারা কাজ করেছেন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাসিদায়ে গাউসিয়া, আমরা হয়তো জানি যে কবি কায়কোবাদ তিনিও গাউসে পাকের উপরে কাজ করেছেন। সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে যদি একটু আলোকপাত করেন, তারপরে আমরা আমাদের আলোচক মাসুক আহমেদের কাছে যাব। তো এই বিষয়ে কিছু বলুন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাসিদায়ে গাউসিয়া সহ ওনার কাজগুলো, এমনকি কবি কায়কোবাদের যে গাউসে পাকের উপরে যে কাজটি ছিল সেটা সম্পর্কে। জি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাসিদায়ে গাউসিয়া অনুবাদ করেছেন অনেক আগে, আপনার স্বাধীনতার আগে। তো কিন্তু আমরা সেটা ফলাওভাবে কোনো জায়গায় প্রচার হতে দেখি। এটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে অনেক সুফিরা এটা সম্পর্কে জানেও না। কিন্তু বাংলা ভাষায় কাসিদায়ে গাউসিয়ার যতগুলো কাব্যানুবাদ হয়েছে, তন্মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সর্বশ্রেষ্ঠ, তার কোনো তুলনা নাই। ধারে কাছেও আমি কাউকে দেখি না। আমার কাছে অন্তত 4 থেকে 5টা কাসিদায়ে গাউসিয়ার বাংলা কাব্যানুবাদ আমার সংগ্রহে আছে। কিন্তু বাংলা কাব্য গুণে, কিংবা বলেন আক্ষরিক অনুবাদে, কিংবা ভাবানুবাদে, মর্মশ্বাস উদ্ঘাটনে, যে কোনো দিক দিয়ে আমি দেখি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাব্যানুবাদের তুলনায় ধারে কাছে আমি আর কাউকে আনতে পারি না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এটা নিয়ে আমাদের মধ্যে, আমাদের সুফি ঘরানায় তেমন আলোচনা হয় না, অনেকে জানে না, এটা নতুন করে আসা প্রয়োজন। আর দ্বিতীয়ত যেটা বলেছেন যে কোরআন শরীফ অনুবাদের কথা, তার মধ্যে আমি একটা ভূমিকা নিতে চাই যে সৈয়দ আলী হাসান একবার তার আত্মজীবনীর মধ্যে আমি এটা পড়েছি যে সৈয়দ আলী হাসান একবার কোরআন শরীফ অনুবাদ করতে যাচ্ছিলেন। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন তখন বাংলা একাডেমির, আমি আগে বলছিলাম, আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করতেছিলেন। তো তখন তার কাছে জিজ্ঞাসা করা হলো
সৈয়দ আলী হাসান জিজ্ঞাসা করেছিলেন, তো বললেন যে স্যার, তিনি তো তার ছাত্র ছিলেন, তো বললেন যে স্যার আমি কোরআন শরীফ অনুবাদ করতে চাই। তো বললেন যে তুমি কি আরবি ভাষা জানো? সৈয়দ আলী হাসান বললেন না, আমি তো আরবি ভাষা জানি না। তো বললেন আরবি ভাষা না জেনে কোরআন অনুবাদ করা অন্যায়, এটা তুমি করতে পারো না। কারণ কোরআন অনুবাদ করার জন্য প্রধানত আরবি ভাষা গভীর ভাবে জানা, শুধু খামখেয়ালি ভাবে জানলে হবে না, গভীর ভাবে জানা একেবারে ফরজ। কিন্তু তুমি আরবি ভাষা জানো না, তুমি এটা করতে পারো না। তো সৈয়দ আলী হাসান সেই কথার পর আর কোরআন শরীফ অনুবাদ করতে যাননি। তো আমরা, এবং সৈয়দ আলী হাসানের ওই আত্মজীবনীর মধ্যে আছে যে তিনি রমজান মাসে বাংলা একাডেমিতে জোহর নামাজের পর সকল কর্মকর্তাদেরকে সামনে নিয়ে তিনি নিজের কোরআন শরীফের অনুবাদটি সকলকে পড়ে শোনাতেন। এটা সৈয়দ আলী হাসানের আত্মজীবনীতেও আপনি পাবেন, এবং অন্তরঙ্গ আলোকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামের তার অন্তরঙ্গ ছাত্র গোলাম সাকলায়েন যে বইটি লিখেছেন 1970 সালে সেটি বেরিয়েছিল, সেটাতেও আপনি বিস্তারিত তথ্য পাবেন যে তিনি তার ইন্তেকালের অন্তত 5 বছর পূর্বেই একটি কোরআন শরীফের অনুবাদ তিনি করেছিলেন, এবং সেটা প্রকাশ করার তিনি অন্তরঙ্গ আলোকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওই গ্রন্থের মধ্যে আমি দেখি গোলাম সাকলায়েন লিখেছেন যে তিনি বলেছেন যে আমার বড় স্বাদ ছিল এই কোরআন শরীফ আমি প্রকাশ করব, কিন্তু হয়তো আমি করে যেতে পারবো না। মানে তার স্বাদটা আমরা পাই, কিন্তু ওই তার কথাই সত্য হলো যে তিনি সেটা করে যেতে পারেন না। সেই গ্রন্থটা আমরা দেখি আজ পর্যন্ত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইন্তেকাল করেছেন 1968 সম্ভবত, বা কম বেশি হতে পারে, কিন্তু আজ পর্যন্ত আমরা সেটার প্রকাশ দেখি নাই। তার পরিবারের পক্ষ থেকে তার ছেলে ছিল বশির, আমরা চিনি, চিত্রঙ্কর, বিখ্যাত চিত্রকর, কিন্তু তার পরিবারের বিখ্যাত অনেক সদস্য থাকার পরেও আমরা দেখি নাই কোনো, তাদের পক্ষ থেকে কোনো চেষ্টা করা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অনুবাদ অবশ্যই বাংলা ভাষায় নতুন কিছু সংযোজন করতে বলে আমি বিশ্বাস করি, এবং সেটা যে আমাদের কাছে তিনি করেছেন সম্পূর্ণ, তবু আমাদের কাছে পৌঁছেনি, প্রকাশ হয়নি, এটা আমি মনে করি যে বাঙালি মুসলমানের জন্য একটি দুর্ভাগ্য, অন্তত আমি সেটা মনে করি। এবং আপনি যেটা বলছিলেন যে কবি কায়কোবাদ গাউসে পাকের জীবনী রচনা করেছেন কাব্যে, এবং সেটার একটা ভূমিকা আছে, আপনি হয়তো নিশ্চয়ই জানবেন যে তার যে পীর সাহেব ছিল কলকাতার, সে পীর সাহেব তাকে ডেকেছিল যে তুমি একটা গাউসে পাকের জীবনী লিখো। তো তখন কিন্তু তার বয়স 90, এবং সে তখন তিনি সম্পূর্ণ লেখা ছেড়ে দিয়েছিলেন। তো তিনি তার অপারগতা প্রকাশ করলেন যে হুজুর আমি তো এখন লিখি না কিছু, আমার পক্ষে লেখা সম্ভব না। তো তখন বললেন যে তুমি লেখো। তো বললেন যে যদি আমি অর্ধেক লিখে কিংবা একাংশ লিখে যদি আমি না শেষ করতে পারি, তার আগেই যদি আমি ইন্তেকাল করি, তো তার পীর সাহেব তাকে অভয় দিলেন যে তুমি যদি এটা শুরু করো, শেষ না করা পর্যন্ত তোমার ইন্তেকাল হবে না, মানে এই গ্যারান্টি তার পীর সাহেব তাকে দিয়েছিলেন। এবং তিনি সেই বিশ্বাস করে, আমরা দেখি যে কায়কোবাদ রচনা বলি যেটা বাংলা একাডেমি থেকে বেরিয়েছিল আব্দুল মান্নান সৈয়দের সম্পাদনায়, তো তার দ্বিতীয় বা তৃতীয় খণ্ডের শেষে পরিশিষ্ট অংশ আপনি পাবেন, সেখানে আব্দুল মান্নান সৈয়দ তার পরিবারের কয়েকজনের সাক্ষাৎকার সেখানে লিপিবদ্ধ করেন। সেখানে আমরা দেখি যে তখন তিনি কায়কোবাদ কিন্তু চোখে দেখতেন না শেষ বয়সে, তো তখন তিনি কি করছেন, কলকাতার ন্যাশনাল লাইব্রেরি থেকে তার ছেলেদেরকে দ্বারা বই আনিয়েছেন, এবং তিনি বলেছেন কিভাবে লিখতে হবে, অন্যরা লিখেছেন, তিনি কিন্তু তখন চোখে দেখতেন না, কিন্তু তারপরেও বিভিন্ন বইপত্র এনে গেটে গেটে এত তথ্য যুক্ত একটি জীবনী তিনি লিখেছেন, এবং অত্যন্ত বড় কলেবরে 18 খণ্ডে সেটা বিভক্ত, আমি সেটা দেখেছি জাতীয় লাইব্রেরিতে, যদিও এখন সেটা অত্যন্ত দুর্লভ, মোটেই পাওয়া যায় না। তো সেটা তিনি লিখলেন, এবং আমি বলবো যে গত 19 শতকে বাংলা ভাষায় গাউসে পাকের যত জীবনী লিখা হয়েছে, তন্মধ্যে তথ্যের দিক থেকে অন্তত তথ্যের দিক থেকে কায়কোবাদের রচিত গাউসে পাকের জীবনী শ্রেষ্ঠতম। আপনি কাব্যের দিক থেকে বলেন, ভাষার দিক থেকে বলেন, কিংবা তথ্যের দিক থেকে বলেন, গাউসে পাক সম্পর্কে কায়কোবাদ এত তথ্য দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন যে 19 শতকে দাঁড়িয়ে তিনি এত তথ্য পেলেন কোথায়, এবং তথ্যের সাথে রেফারেন্সও দিয়েছেন তিনি কোথায় কোথায় পেয়েছেন। এবং তখন আমার সবচেয়ে অবাক লেগেছে এটাই যে তখন তিনি চোখে দেখতেন না, তারপরেও তিনি এত অনবদ্য একটি কাব্য লিখেছেন, এবং এই কাব্য শেষ করার 6 মাসের মধ্যেই
তিনি কি করেছেন, ইন্তেকাল করেছেন। তো এর মধ্যে আমরা দুইটা জিনিস দেখতে পাই। একটা হচ্ছে তার পীর তাকে অভয় দিয়েছিলেন যে তুমি যদি কাব্য এটা শুরু করো তাহলে শেষ না করা পর্যন্ত তোমার ইন্তেকাল হবে না। এটা কিন্তু সত্যি হয়েছে, তার পীরের ভবিষ্যৎবাণী। এবং তিনি চোখ তিনি চোখে দেখা ছাড়াও তিনি অন্যের সাহায্য নিয়ে, পুত্রের সাহায্য নিয়ে, তার মেয়ের সাহায্য নিয়ে তিনি যে অনবদ্য একটি কাব্যে গাউসে পাকের জীবনী লিখেছেন, এবং এটাই 19 শতকের শ্রেষ্ঠতম গাউসে পাকের জীবনী। এবং বর্তমানে যদি কোনো প্রকাশনা সেটাকে পুনর্মুদ্রণের জন্য এগিয়ে আসেন, তাহলে আমি মনে করি যে বাঙালি ভাষাভাষী পাঠক অত্যন্ত উপকৃত হবে। ধন্যবাদ আবু সাইদ নয়ন, আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। আমরা এবার মাসুক আহমেদ সাহেবের কাছে যাচ্ছি। বিশেষ করে যে প্রসঙ্গটি থেকে আবু সাইদ নয়ন শেষ করলো, যে গাউসে পাকের সম্পর্কে যে জীবনী, যেটা কবি কায়কবাদ লিখেছিলেন। তো তেমনি ভাবে আমরা জানি যে বাংলা সাহিত্যে যে সকল কবি সাহিত্যিকরা, সুফি ঘরানার কবি সাহিত্যিকরা কাজ করেছেন, তাদের মধ্যে কিছু ব্যক্তিদেরকে আমরা হয়তো ভালোভাবেই চিনি, কিন্তু আবার কিছু কিছু মানুষ আছেন যারা নীরবে নিবৃত্তে কাজ করে গেছেন, যাদের মধ্যে হাকিমাবাদ দরবার শরীফের সুফি মামুনুর রশিদ অন্যতম, যার জিলান সূর্যের হাতছানি এই বইটিকে আমরা পড়েছিলাম গাউসে পাকের উপরে, তার একটি অনবদ্য রচনা জিলান সূর্যের হাতছানি। আমরা জানি যে উনি নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকার একজন শায়েখ, অথচ গাউসে পাকের উপরে উনার যে এই অনবদ্য একটি সৃষ্টি, যেটা আমি মনে করি যে আমাদের জানা মতে অনেক তরুণ সমাজকে গাউসে পাকের চর্চা, গাউসে পাককে জানা শোনার ব্যাপারে যথেষ্ট প্রবল আগ্রহ বোধ সৃষ্টি করার জন্য এই গ্রন্থটির ভূমিকা অপরিসীম। তো যেখানে আজকের সময় আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাই যে যেখানে নিজ তরিকাকে উপস্থাপন করতে গিয়ে অন্য তরিকাকে হেয় করা হয়, সেই জায়গাতে সুফি মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাই যে জিলান সূর্যের হাতছানি, যে গাউসিয়া তরিকা এবং কি গাউসে পাককে উপস্থাপন, অনবদ্য একটি উপস্থাপন, এই মানুষটি সম্পর্কে আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাই। তার রচনা, তার সৃষ্টিকর্ম সম্পর্কে আমাদেরকে কিছু বলুন, মাসুক আহমেদ। আপনার মাইকটি একটু মেহরবানি করে আনমিউট করে নিন, আপনার মাইকটি আনমিউট। আচ্ছা, ধন্যবাদ। আমাকে এমন একজন কবি এবং একজন বিশিষ্ট মানুষ সম্পর্কে এখন আলোচনা করার জন্য বলা হয়েছে। তিনি হচ্ছে কবি মোহাম্মদ মামুনুর রশিদ। তার সাহিত্য, সমাজ চিন্তা, ধর্মচিন্তা, এই সমস্ত সামগ্রিকভাবে যদি তাকে পঠন এবং পাঠ করা হয়, তাহলে দেখা যাবে যে এমন একজন ব্যক্তির আগমন বাংলার ভাষা, বাংলা সাহিত্যে হয়েছে, যিনি বাঙালি মুসলমানের যেই চিরন্তন যে আকাঙ্ক্ষা, যে পিপাসা, সে পিপাসাকে আবার যেন তিনি আমাদের পিপাসাকে তিনি মিটিয়েছেন অনেকাংশে বলা যায়। এবং অন্যদিকে তিনি এমন কিছু দিয়ে গেছেন আমাদের বাংলা সাহিত্যে যে এই পিপাসা মিটবে না যতই এটা পাঠ করা হোক না কেন। তো বলা হচ্ছিল যে গাউসে পাকের জীবনী জিলান সূর্যের হাতছানি। তো জিলান সূর্যের হাতছানি এই যে নামটি, এই নামটি এসেছে কবি ফরুক আহমেদের গাউসুল আজম কবিতার একটি ছত্র থেকে। এবং এই কথাটা জিলান সূর্যের হাতছানি জীবনী গ্রন্থের ভূমিকা বা শুরুতেই দেওয়া আছে। তো কবি ফরুক আহমেদের ধারাবাহিকতা আমি যদি কবি মামুনুর রশিদকে পাঠ করতে যাই, তাহলে দেখতে পাই যে কবি ফরুক আহমেদ যেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, খাজা বাহাদুর নকশবন্দ বুখারী, মুজাদ্দেদ আলফেসানি, তারপর এই যে আমাদের তরিকার ইমামদের সম্পর্কে কবিতা লিখেছেন, তার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। কবি মামুনুর রশিদ শুধু গাউসে পাক আব্দুল কাদের জিলানী সম্পর্কে যে তিনি জীবনী জিলান সূর্যের হাতছানি লিখেছেন তা না, তিনি চেরাগে চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি জীবনী চেরাগে চিশতি, বাহাদুর নকশবন্দ মোহাম্মদ বুখারীর জীবনী নকশায় নকশবন্দ, এবং কালজয়ী গ্রন্থ মুজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহের জীবনী নূরে সেরহিন। শুধু তাই না, চিশতিয়া সাবেরিয়া তরিকার যিনি ইমাম
আলী আহমেদ সাবের, তার কালজয়ী গ্রন্থ, তার জীবনী সম্পর্কে বাংলা সাহিত্যে নেই বললেই চলে, কালিয়ারের কুতুব, এরকম অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং সময় উপযোগী গ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছেন কবি মামুনুর রশিদ। তো কবি মামুনুর রশিদ একদিকে তার কবিতার বই, তার সম্পাদনা, তার অনুবাদ এবং সর্ব মিলিয়ে যদি তার বইয়ের সংখ্যা আমরা ধরি, খণ্ড গুলোকেও যদি বিবেচনায় এনে প্রায় 60টি গ্রন্থ, 60, এত অল্প সময়ে এত গ্রন্থের আয়োজন, উপহার, এবং সেই জায়গায় অনুবাদ সাহিত্যের দিকে যদি আমরা যাই, যে তাফসিরে মাঝারি, কাজী সানাউল্লাহ পানিপথির তাফসিরে মাঝারি 12 খণ্ডের, এবং মাদারিজুন নবুয়ত আব্দুল হক মুহাদ্দিস দেহলভির যে নবীজির জীবনী মাদারিজুন নবুয়ত, সেটা প্রায় 8 খণ্ডের তিনি সম্পাদনা করেছেন, অনুবাদ করেছেন। এই যে বিশাল কাজ, এবং সেই অনুবাদ এবং সম্পাদনা, জীবনী, সাহিত্য, এবং এর পাশাপাশি কবি মামুনুর রশিদের কবিতার দিকে যদি আমরা একটু তাকাই, তার কবিতার গ্রন্থগুলোর নামের দিকে যদি আমরা তাকাই, যে ধীর সুর বিলম্বিত ব্যথা, ভেঙে পড়ে বাতাসের সিঁড়ি, এরকম কালজয়ী গ্রন্থগুলো, সোনার শিকল, এই সম্পর্কে আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা বলবো, যে কবিরা যার প্রশংসা করতেন, কবিরা যার কবিতার আত্মসমর্পণ করেছেন, কবি আব্দুল হাই শিকদার, নজরুল গবেষক, কবি আসাদ চৌধুরী, কবি আল মাহমুদ, সাজ্জাদ কাদির, তারপর আবু সাইদ ভাই বলছিলেন যে বাংলা একাডেমির ওয়াসিকাল বশির আল হেলালের কথা বলছিলেন। বশির আল হেলাল, ওয়াসিকাল আজাদের মতো সাহিত্য বোদ্ধারা কবি মামুনুর রশিদের কবিতা নিয়ে পর্যালোচনা করেছেন। এর চেয়ে বড় আর কি আমরা বলতে পারি? আল মাহমুদ, আমরা বলতে পারি যে কথা আসছিল যে যদ্যপি আমার গুরুর প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর শেষ জীবনের কথা, যে তিনি গবেষণা ছেড়ে মিলাদ করতেন। আমরা কিন্তু এই বিষয়টা অত্যন্ত চমৎকার, যে যদ্যপি গুরু লিখেছেন আহমেদ ছফা, যাকে বাংলা সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী বুদ্ধিজীবীদের মধ্যে ধরা হয়, সেই আহমেদ ছফা 2001 সালে হাকিমাবাদ মিলাদুন নবীর যে মাহফিল হয়, সেই মাহফিলে তিনি গিয়েছিলেন, এবং আসাদ চৌধুরী তার ইন্তেকালের পর, 2001 সালের ইন্তেকালের পর জুন মাসে এইটা হয়েছিল, সংবাদে, দৈনিক সংবাদে এটা স্মৃতিচারণ করেন এইভাবে, যে আহমেদ ছফা ভাইকে দেখলাম অনেকদিন পর, তিনি আসলেন হাতিবামাদের পীর সাহেবের আমন্ত্রণে, এসে তিনি আমাদের নবীর যে গুণগান করলেন, তাকে একজন শান্তিকামী, মানবতাবাদী, সম্পূর্ণ কাণ্ড জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করলেন। এবং আহমেদ ছফা, তার মাথায় টুপি, আহমেদ ছফার মাথায় টুপি। আমি তো বলতে চাই, এই যে হুমায়ুন আহমেদ শেষ বয়সে তিনি নবী জীবনী, নবীজি লিখলেন, কিছু লিখতে পারলেন, কিছু পারলেন না। আমরা অনেকেই জানি না এই যে নবীজি লেখার পিছনে কার অবদান বা কার প্রভাব। তিনি কবি মামুনুর রশিদ। হুমায়ুন আহমেদের সাথে একটি সান্নিধ্য হয়েছিল কবি মামুনুর রশিদ, সেই সান্নিধ্যের প্রেক্ষাপটে সম্পূর্ণ আমূল চিন্তা চেতনায় এক নতুন হুমায়ুন আহমেদ আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই সৈয়দ আলী আহসান, তিনি হাকিমাবাদের বায়াত গ্রহণকারী একজন ব্যক্তি ছিলেন। মুস্তফা জামান আব্বাসী, আমরা কি বলবো, আমরা কিন্তু দেখতে পাই, আমি যেটা বলেছিলাম প্রথমে শুরুতে আলোচনার, যে কবি সাহিত্যিকরা, সুফিরা, তারা তো নবীদের যে চিন্তা, আদর্শ, দর্শনের আলোকে যে আচরণগত, মেধা মননগত উত্তরাধিকারী আমি বলতে চাই। তো সেই প্রেক্ষিতে নবীদের জামানায় নবীরা যেমন জ্ঞানগত দিক থেকে উৎকর্ষতার, নেতৃত্ব, প্রভাব, কর্তৃত্ব বিস্তার করেছেন, আমরা কিন্তু এই সুফিদের জীবনেও তাই দেখতে পাচ্ছি। যেমন প্রফেসর আব্দুল খালেক, সবচেয়ে প্রতিভাবান কবি, তার কাছে আসলেন। আমরা দেখতে পাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবু বকর সিদ্দিক ফুরফুরে, আজকে 25শে মহরম, তার আজকে ইন্তেকাল বার্ষিকী ছিল আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি। তার খলিফাদের দিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, প্রফেসর আব্দুল খালেক, এভাবে কবি মোজাম্মেল হক, কিভাবে তারা প্রভাবিত ছিল, কিভাবে সুফিদের কাছে সেই সময়ের সমকালীন বুদ্ধিদীপ্ত, তার উৎকর্ষতা লাভকারী ব্যক্তিগণ কিভাবে সুফিদের দরবারে ধরনা দিয়েছেন, বাধ্য হয়েছেন দিতে। কারণ তারা চিন্তাগত দিক থেকে শুধু নয়, শুধু সাহিত্যের বিচারেই নয়, তাদের ভিতরে যে আধ্যাত্মিক শক্তি, যে আধ্যাত্মিক শক্তির বলে এখানে খাজা মঈনুদ্দিন চিশতি এসেছেন, শত শত হাজারো শাশ্বত ইসলামে মানুষ এসেছেন,
এই আধ্যাত্মিক শক্তির বলে। যখনই সুফি সাহিত্যের মধ্যে আমাদের বাঙালি মুসলমানের মধ্যে এই আধ্যাত্মিকতার চর্চার সাথে সাথে যে কোনো কাজ হয়েছে, শুধু সাহিত্য নয়, তখনই সেখানে সাফল্য এসেছে, তখনই সমাজের সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষগুলো তাদের কাছে এসেছেন। আমরা বলতে পারি যে শেখ মঞ্জুর আহমদ, তার এখানে ধর্ণা দিয়েছেন ডক্টর এম শমসুর আলী, রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন, এরকম জ্ঞানী ব্যক্তিগণ তাদের কাছে এসেছেন। কবি মামুন রশিদের কথা বলছিলাম, যে তার যে কবিতার যে স্মারকগ্রন্থ উৎসব হয় ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানে সভাপতিত্ব করেছেন সৈয়দ আলী হাসান, কোনো এক সময় করেছেন আসম আমাদের সেই সময়কার উপাচার্য আরেফিন সিদ্দিকী স্যার থেকে শুরু করে তাদের মতো ব্যক্তিবর্গরা, ডক্টর আনিসুজ্জামান বাংলা একাডেমির যিনি ছিলেন বাংলা বিভাগের, তার মতো ব্যক্তিরা তার কবি সভায় সভাপতিত্ব করেন, তার পর্যালোচনা করেন। এতে কি বোঝা যাচ্ছে না যে আমাদের সুফিরা শুধু বাঙালি মুসলমানের বুদ্ধিদীপ্তির চিন্তা চেতনায় অংশগ্রহণই করেন নাই, বরঞ্চ কর্তৃত্ব নেতৃত্ব পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তারাই দিয়েছেন। শুধুমাত্র আমাদের আবিষ্কারের অভাব, আমরা জানি না আমাদের শেকড়ের কথা, আমরা জানি না যে আমাদের পূর্বপুরুষ সুফিয়ায়ে এজাম, আমাদের কবি সাহিত্যিকরা কত বড় বিপ্লবী না করে গেছেন। সেই বিপ্লবটা এখন ধারণ করার, উপলব্ধি করার, পঠন করার, স্মৃতিচারণ করার এবং নিজেদের মধ্যে ধারণ করার সময় এসেছে আমি মনে করি। খুব সুন্দর আলোচনা করছিলেন। আমরা সুফি কবি মামুন রশিদের অনেক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড এবং কি তার সাহিত্যকর্ম সম্পর্কে আপনার কাছ থেকে জানতে পারলাম। আবু সাইদ নয়ন, আপনার একটি গ্রন্থ প্রকাশিত সংকলিত গ্রন্থ প্রকাশিত হয়েছে আমরা জানি, যেটা বাংলা কাব্যে নবীবন্দনা এবং নজরুলের মুন্সিয়ানা, যেখানে আপনি আধুনিক এবং কি মধ্যযুগের প্রায় 27 জন কবি সাহিত্যিককে তুলে নিয়ে এসেছেন, যাদের সৃষ্টিকর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করেছেন। আর বিশেষ করে একটি অংশ, বিরাট একটি অংশ জুড়ে কাজী নজরুল ইসলাম আর নবী প্রেম এবং কি তার সাহিত্যকর্মের নানান দিকগুলোতে যেখানে যেখানে বিশেষ করে নবী প্রেমের সুবাস ছড়িয়েছেন, সেই জায়গাগুলোকে এক জায়গায় একটি মলাদবদ্ধ করেছেন। আমরা সেই গ্রন্থটি এমনকি সেই গ্রন্থে উল্লেখিত সেই সকল সুফিদের কবিদের কর্মকাণ্ড সম্পর্কে আপনার কাছ থেকে সংক্ষিপ্ত আকারে শুনতে পাচ্ছি। আপনার মাইকটি আনমিউট করার। জি, যদিও এত ছোট পরিসরে এত বড় বিস্তৃত বিষয় আনা সম্ভব নয়, তবু বলি যে মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলিম কবি হিসেবে সর্বশ্রেষ্ঠ যাকে বলা হয় এবং সর্বশ্রেষ্ঠ পণ্ডিত যাকে বলা হয় মুসলিম কবিদের মধ্যে, সেই কবি আলাউল কিন্তু সম্পূর্ণভাবে সুফি ছিলেন। এবং আমরা তার কবিতার মধ্যে দেখি তিনি নিজে স্বীকার করছেন যে তাকে কাদেরি তরিকা থেকে খেলাফত দেওয়া হয়েছে। সৈয়দ মসুদ শাহ ছিল তার পীর, এটা তার কাব্যের মধ্যে আছে এবং আব্দুল করিম সাহিত্য বিশারদ সেটা স্বীকার করে নিয়েছেন। তো এভাবে যদি আমরা দেখি যে বাংলা সাহিত্যের বাঙালি মুসলমান থেকে যত কবি এসেছেন মেন স্ট্রিম ধারায়, তাদের কিন্তু একটা বিষয় ছিল নবীবন্দন, তাদের একটা বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশস্তি গাথা। এভাবে যদি আমরা দেখি যে আপনার শাহ মোহাম্মদ সগীর থেকে শুরু করে মধ্যযুগের মধ্যে যত কবির যত কাব্য আপনি দেখবেন মুসলমান কবিদের, সকলের শুরুতে আপনি দেখবেন প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে আল্লাহ রাসূলের প্রশংসা। কেউ কেউ তো অন্যান্য তাদের পীরের প্রশংসাও করেছেন। তো আমরা দেখি যে একটা উদ্ধৃতি আমার চোখে পড়েছে যে একজন গবেষক বলেছেন যে মধ্যযুগের মুসলিম কবিদের একটা নিয়মই ছিল যে প্রথমে আল্লাহ এবং তার রাসূলের প্রশস্তির মাধ্যমে কাব্য শুরু করা। তো আমরা যখন আধুনিক সাহিত্য দেখি, আধুনিক বাংলা সাহিত্যে 19 শতকে মুসলমানদের মধ্যে প্রধান গদ্যকার যাকে বলা হয় মীর মোশাররফ হোসেন, যিনি বিষাদ সিন্ধুর জন্য বিখ্যাত হয়ে আছেন,
তিনি কিন্তু একটা বই লিখেছেন মৌলুদ শরীফ, যেটা সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর রচিত, ঈদে মিলাদুন নবী উপলক্ষে, যেটা বেরিয়েছিল 1903 বা 4 সালে। সে খবর কিন্তু আমরা অনেকেই জানি না। এবং আমরা যে কবি মুজাম্মেল হকের কথা বললেন মাসুদ ভাই, সেই কবি মুজাম্মেল হক কিন্তু একটা, যাকে শান্তিনগরের কবি বলা হতো, যার কাছে কবি জসিমউদ্দিন সর্বপ্রথম গিয়েছিলেন নিজের কবিতা ছাপাবার জন্য, সেই কবি মুজাম্মেল হক কিন্তু একটা কবিতার বই লিখেছেন রাসূলের জীবনীর অনুসরণে। তো সেই কাব্য কিন্তু বাংলা একাডেমি থেকে কবি মুজাম্মেল হকের যে রচনাবলী আছে তার প্রথম খণ্ডে আপনি অবশ্যই পাবেন। তো এভাবে যদি আমরা দেখি যে বাঙালি মুসলমানের মধ্য থেকে যত মেইন স্ট্রিম ধারা কবি এসেছে, তারা কেউ না কেউ রাসূলের কবিতা, রাসূলের প্রশস্তি গাথায়, রাসূলের প্রশংসায় কবিতা লিখেছেন। কেউ গদ্যও লিখেছেন, কেউ জীবনীও লিখেছেন, কেউ প্রবন্ধ লিখেছেন। আপনি অবাক হবেন যে সৈয়দ মুজতবা আলী, যিনি তাকে যখন বিশ্বভারতীতে ইসলামিক হিস্টোরি উপলক্ষে তাকে অধ্যাপনার জন্য নিয়োগ করা হয়, তখন তার ইচ্ছা ছিল, আমি তার ডায়েরিতে পড়েছি, তার ইচ্ছা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখবেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত করে উঠতে পারেননি। তো এভাবে অনেক মেইনস্ট্রিম ধারার অনেক লেখকের লেখায় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা পাবেন। আর আমি একটা বিষয় এখানে বলে রাখতে চাই যে কবি কায়কোবাদকে যখন তার পীর সাহেব নির্দেশ দিলেন যে তুমি গাউসে পাকের জীবনী লেখো, তখন কিন্তু আপনি লক্ষ্য করবেন যে বাঙালি মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন কবি কায়কোবাদ, এবং সবাই তাকে মান্য করতেন, মানে অন্তত বয়সের দিক থেকে এবং তার রচনাবলীর দিক থেকে। তো তখন একটা কবি গাউসে পাকের জীবনী লেখা মানে আপনার মুসলিম সমাজে একটা বৃহত্তর প্রভাব ফেলে, একটা অংশগ্রহণ, যাকে সবাই মানে, যাকে সবাই জানে, এই যে চিন্তাধারা। এবং যখন কায়কোবাদকে তার পীর সাহেব পেল, তখন তিনি কি চিন্তা করলেন যে তাকে দ্বারা একটা কাজ করানো যায়, তাকে দ্বারা এমন একটা কাজ করানো যায় যেটা দ্বারা সাহিত্য পাঠকদের নিকট সুফিদের একটা অংশগ্রহণ হিসেবে, সুফিদের একজন ব্যক্তিকে, একজন উল্লেখযোগ্য ব্যক্তিকে গাউসে পাককে উপস্থাপন করানো যাবে। এবং সেই চিন্তাধারা থেকে কিন্তু তাকে কাজটা দিয়েছিলেন, অন্য কাউকে কিন্তু বলেন নাই, বলেছিলেন কবি কায়কোবাদ। কিন্তু আমরা বর্তমানে দেখি অনেক সাহিত্যিকদের সাথে অনেক পীর সাহেবদের যোগাযোগ আছে, অনেক সাহিত্যিকের সাথে অনেক দরবারের যোগাযোগ আছে, কিন্তু তাদেরকে তাদের পীর সাহেবরা তাদের দরবারের কাছ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় না। তাদেরকে বলা হয় না যে তুমি সাহিত্যে অমুক জিনিসটা উঠিয়ে আনো, তাকে বলা হয় না যে তুমি অমুক ব্যক্তি সম্পর্কে একটা জীবনী লেখো, একটা প্রবন্ধ লিখো। এই যে বিষয়গুলো সাহিত্যের মধ্যে যে নিজেদের উঠে আসা, সাহিত্যের মধ্যে নিজেদের বিষয়গুলো, নিজেদের বরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে আসা, এই বিষয়টা কিন্তু বুদ্ধিবৃত্তির অত্যন্ত বড় একটা অংশ জুড়ে অবস্থিত, এবং সেটাকে কিন্তু আমরা বর্তমানে অবহেলিত চোখে দেখছি, সেটাকে আমরা তেমন গুরুত্ব দিচ্ছি। কিন্তু আসলে বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের মধ্যে যদি আপনি যান, বাঙালি মুসলমানের অবস্থানের মধ্যে যখন আপনি যাবেন, বাঙালি মুসলমানের ইতিহাসের পৃষ্ঠায় যখন আপনি চোখ বুলাবেন, তখন কিন্তু সাহিত্য সংস্কৃতিকে আপনি কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নাই। কিন্তু বর্তমানে সুফিদেরকে যে আলোচনার বাহিরে রাখা হয়, সুফিদেরকে যে একটা বাঁকা চোখে দেখা হয় আমাদের এলিট সোসাইটিতে, তার একটা কারণ হচ্ছে সুফিরা, বর্তমান যারা সুফিদের দাবিদার, সুফিদের উত্তরসূরি হিসেবে নিজেদেরকে দাবি করছি আমরা কিন্তু সাহিত্য সংস্কৃতিতে নিজেদের উল্লেখযোগ্য অংশগ্রহণ করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা বলতে হবে। এবং আমি আশা করি যে এই আলোচনার দেখে আমাদের অনেকেই অনুপ্রাণিত হবেন সাহিত্য সংস্কৃতিতে নিজেদের অংশগ্রহণের জন্য। এবং আজকের এই আলোচনার জন্য হিসাব কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা এমন সময়ে সুফিদের ব্যাপারে যখন সমাজ একটু উন্নাসিক মনোভাব পোষণ করছে, তখন বাঙালি মুসলমানের বুদ্ধিবৃত্তিক জায়গাতে সুফিদের অংশগ্রহণ নিয়ে এই যে আলোচনা, সেটা বর্তমানে আমি মনে করি একটা বড় কৃতিত্বের দাবিদার। এবং সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ আবু সাঈদ নয়নকে। যে বিষয়টি হয়তো উনি সময়ের কারণে ছেড়ে গিয়েছেন, বিশেষ করে কাজী নজরুল ইসলামের যে নবী প্রেমের বিষয়, উনি ভোলার কবি মুজাম্মেলের কথা বলছিলেন।
হয়তো এটার ব্যাপারে আমি এখনো পর্যন্ত তেমন কোনো অথেন্টিক, বেশ কয়েকজন আলোচকের কাছ থেকে আলোচনা শুনেছি, তবে এখনো অথেন্টিক কোনো তথ্য আমার কাছে এখনো আসেনি, যদিও বা এটা নিয়ে একটু ভিন্ন মত আছে। আমরা যে কাজী নজরুল ইসলামের যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এই যে একটি জাগরণী, এই যে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে একটি অনবদ্য সৃষ্টি কাজী নজরুল ইসলামের, আমাদের এই এই কাজী নজরুল ইসলামের এই সৃষ্টিটি সম্পর্কে আমরা যতটুকু শুনেছি যে ভোলার কবি মুজাম্মেল সাহেবের সেই খানকাতে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজনে কাজী নজরুল ইসলাম অংশগ্রহণ করে সেখানেই এই নাটটি তিনি লিখেছিলেন। পাশাপাশি যে নুরের দরিয়ায় সিনানো করিয়া কে এলো মক্কা মা আমেনার কোলে, এই নাটটিও ভোলার কবি মুজাম্মেল যে খানকাতে মিলাদুন নবীর অনুষ্ঠানে সেখানেই রচনা করেছেন। তো এভাবে করে কবি সাহিত্যিকদের যেই রচনার পিছনে যে মাসুক ভাই বলছিলেন তাদের বড় একটি ভূমিকা, সেই ভূমিকাটি যদি আমরা বলতে চাই আসলে অনেক সময়ের ব্যাপার। এভাবে করে যদি আমরা সবাইকেই তুলে নিয়ে আসতে চাই, এটা আসলে আমাদের এই ছোট্ট পরিসরে এই আয়োজনের মাধ্যমে সম্ভব নয়। আমরা দেখি কাজী নজরুল ইসলামের পরে বাংলা সাহিত্যে, বাংলায় যে সর্বাধিক নাত রচনা করেছিলেন শেখ মনজুর আহমেদ রেফাই রহমতুল্লাহ আলাইহ, একজন বেমেসাল আশিক রাসূল, নবী প্রেমের গুলিস্তানে একজন বিমুগ্ধ ভ্রমর। তার আমি বেশ কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। বিশেষ করে তিনি যখনই মোনাজাত করতেন, আল্লাহ রসুলের দরবারে কান্নাকাটি করতেন, এমনকি যেন মদিনায় যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, এই আর্জিটুকু জানাতেন। আর আশেকের মনের যে বাসনা, এই কথাগুলো বলতে গিয়ে আসলে আমি খুব শিহরিত হয়ে যাচ্ছি যে আশেকের মনের যে বাসনা, সে বাসনাটুকু যদি ওইভাবেই থাকে, তাহলে মাসুক যে তার আশেককে কাছে টেনে নেয়, তার বড় একটি নজির হলে শেখ মনজুর আহমেদ রেফাই রহমতুল্লাহ আলাইহ। বিশেষ করে মিলাদুন নবী, আমরা ঢাকায় মিলাদুন নবী আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখানে আমরা প্রতি বছর 12 রবিউল আউয়ালে মিলাদুন নবীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। সেই মিলাদুন নবীর আয়োজনের উপজীব্য প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন শেখ মনজুর আহমেদ রেফাই রহমতুল্লাহ আলাইহির নাত শরীফ গুলো। বিশেষ করে রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া উম্মতের দরদি হইয়া, কিংবা রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়। এই শেখ মনজুর আহমেদ রেফাই রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাবো আমাদের আজকের এই ওয়েবিনারের অন্যতম আলোচক, মাসিক প্রত্যুষের সম্পাদক মাসুক আহমেদ ভাইকে শেখ মনজুর আহমেদ রেফাই রহমতুল্লাহ আলাইহির অনবদ্য সেই অনবদ্য কাজ সম্পর্কে আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি মাসুক আহমেদ ভাইকে। আমরা ইনশাল্লাহ ওনার আলোচনার পরে আমাদের আলোচনা ইতি টানবো ইনশাল্লাহ। শেখ মনজুর আহমেদ রেফাই রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি অল্পতেই শেষ করবো ইনশাল্লাহ। তো শেখ মনজুর আহমদ, তার যে নাচ সাহিত্য, হাম নাচ, সেইটার সবচেয়ে বড় অবদান আমি মনে করি বাংলা সাহিত্যে, যে নাচ সাহিত্য একটা অন্যতম একটা সাহিত্যের একটা শাখা হতে পারে, সেই জিনিসটা কিন্তু একটা সুপ্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই সুপ্রতিষ্ঠিতের জায়গায় শুধু সাহিত্যের দিক থেকে নয়, বিশ্বাসের দিক থেকে আমরা যারা সুন্নিয়ত বা সুন্নি চিন্তা চেতনার মানুষ, অথবা নবী প্রেম আমাদের যাদের অন্তরে, তাদের বিশ্বাসগত জায়গায় কত বড় একটা প্রভাব বিস্তার করেছে যে একজন নবী প্রেমিক, তিনি তার নবী প্রেমকে সাধনার বিষয় নিয়ে, তার সাহিত্যের বিষয় নিয়ে কিভাবে সাহিত্যের মাধ্যমে মানুষের হৃদয় যেমন জয় করেছেন, আন্দোলিত করেছেন, জাগ্রত করেছেন, অন্যদিকে তিনি নিজেও কিন্তু এই সাহিত্যের মাধ্যমে তার যে আকুল আবেদন বা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু মদিনা মানোয়ারায় জান্নাতুল বাকিতে তার শেষ ঠিকানা হিসেবে তিনি যে প্রাপ্ত হয়েছেন, এর মাধ্যমে কিন্তু এই জিনিসটাই, বিশ্বাসটার জয় হয়েছে। এই আমাদের এই বিশ্বাসের জয়গানটা কিন্তু উপলব্ধি করার বিষয়, যে তিনি একটা বিজয়ী একটি ফরমান আমাদেরকে দিলেন। আরেকটা দিক বিষয় হচ্ছে, তিনি কিন্তু যে ব্যাপক এবং গভীর সামাজিক প্রয়োজন, বিশেষ করে যুব সমাজের ক্ষেত্রে যে সাংস্কৃতিক আগ্রাসন আমরা দেখতে পাই চারিত্রিক দিক থেকে এবং ডিজিটালাইজেশনের দিক থেকে, যে একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ থেকে যুব সমাজের নীতি নৈতিকতা, তাদের মূল্যবোধ, তাদের চারিত্রিক পবিত্রতা রক্ষার্থে এই যে উপযোগিতা বা প্রাসঙ্গিকতার কথা আমি যদি বিচার করি, তাহলে তার যে নাচ সাহিত্য বা কাসিদা শরীফ, এগুলো কিন্তু যুব সমাজের জন্য একটা বিশাল নেয়ামত। আর আরেকটা দিক, যে কবি
বা সুফি, তিনি এর সমস্ত উপর তিনি একদম গবেষক ছিলেন। তিনি খাজা বাহাদুর নাকশবন্দ এবং তার নাকশবন্দিয়া তরিকা এর উপর কিন্তু উচ্চতর গবেষণা করেছেন। অন্যদিকে তিনি সমাজ সংস্কারক, সমাজ সেবক ছিলেন। এই যে বহুমাত্রিক প্রতিভার সম্মেলন, সমাবেত সন্নিপাত, এই সামগ্রিকভাবে যদি আমি শেখ মনজুর আহমেদকে চিন্তা করি, তাহলে তিনি তো রোল মডেল। তিনি যুব সমাজ বলি, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য এরকম ব্যক্তিরা আমাদের জন্য আশার আলো, আমাদের জন্য সম্ভাবনার দ্বার, তাদেরকে দিয়ে আমরা অনুপ্রাণিত হব। আর এই দিকটা আজকে মানে যারা তাকে শুধু তার দরবারকে বা তার যারা মুরিদান তারাই শুধু তাকে চর্চা করছেন না, সামগ্রিকভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে তার কাছিদাকে নিয়ে চর্চা হচ্ছে, তার সমাজ সেবা নিয়ে চর্চা হচ্ছে। এই যে সমাজে বিভিন্ন ক্ষেত্রে তাকে নিয়ে চর্চা, তাকে পাঠ করা হচ্ছে, এইটাই বোঝা যাচ্ছে তিনি তার সমকাল এবং সেই সময়ের মানুষের চিন্তা চেতনাকে উপরে যে তিনি সার্বজনীনভাবে এই যে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছেন, তিনি সবার হয়ে উঠছেন, এই জিনিসটাই কিন্তু আসলে আশার ব্যাপার। এর প্রেক্ষিতে আমি বলতে চাই, একটা না বললেই না, যে শেখ মনজুর আহমেদের পিতা শেখ বুরহানুদ্দিন ঐসি, যার নামে ঢাকা শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ 1965 সালে শেখ মনজুর আহমেদ তিনি এটা প্রতিষ্ঠা করেন। সেই শেখ বুরহানুদ্দিন এই যে শেখ মনজুর আহমেদের চিন্তা মানস এইটাকে এই পর্যায়ে আসার পিছনে কিন্তু শেখ বুরহানুদ্দিনের বিশাল অবদান। উনি 1956 সালে জিলানিয়া ইন্ডাস্ট্রিয়াল, আজকে যেমন গাউসে পাকের কথা আসলো অনেক ভাবে, জিলানিয়া ইন্ডাস্ট্রিয়াল স্কুল করলেন 1956 সালে, যেটা বেসরকারি পর্যায়ে সর্বপ্রথম আমাদের এই অঞ্চলের একটি কারিগরি বিদ্যালয়। সবচেয়ে অবাক করা বিষয়, 1955 সালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়, কিন্তু সেখানে ছিল এসি, ফ্রিজ বা ইলেকট্রনিক বিষয়ের কিভাবে এটাকে মেরামত করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ। কিন্তু জিলানিয়া ইন্ডাস্ট্রি স্কুল, যেটা প্রত্যন্ত গ্রামে, চাঁদপুরের একটা গ্রামে প্রতিষ্ঠিত হয়, যেখানের বিষয় ছিল তাঁত শিল্প, চামড়া শিল্প এবং কাঠ, এবং সেইখানের প্রশিক্ষণ নিত কারা? এতিম, গরিব, প্রান্তিক জনগোষ্ঠীর একদম অবহেলিত সমাজের প্রতিনিধিত্বকারীরা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে জিলানিয়া ইন্ডাস্ট্রি স্কুলের এই যে চামড়া শিল্পের একটা বিষয় ছিল, যে চামড়া প্রক্রিয়াজাত। আজকে আমরা দেখতে পাই যে এই যে কোরবানির সময় চামড়াকে কেন্দ্র করে একটা বাণিজ্যের, এবং সেই বাণিজ্যকে কেন্দ্র করে আমাদের অনেক মাদ্রাসা, বিশেষ করে কৌমিদারার মাদ্রাসা এটার উপর অনেক অংশে নির্ভরশীল। অথচ চামড়ার বাজার কয়েক বছর যাবৎ চামড়া শিল্পের যে ধস, এর কারণে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আজকে যদি সেই জিলানি ইন্ডাস্ট্রি স্কুলের সেই শিল্প, চামড়া শিল্পের সেই প্রশিক্ষণটা আমরা মাদ্রাসায়, এখানে যেহেতু মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছেন আমাদের আবু সাইদ, সেই জন্য বলছি যে এই যে প্রশিক্ষণটা যদি আমরা এই দিয়ে ছড়িয়ে দিতে পারতাম, তাইলে চামড়া শিল্পের জন্য আর আমরা চামড়া ব্যবসায়ীদের কাছে আমাদের মাদ্রাসা যারা সংশ্লিষ্ট তাদের এইভাবে মুখাপেক্ষী হওয়া লাগতো না, এবং স্বয়ং সম্পূর্ণতা, স্বাবলম্বিতার একটা দিক কিন্তু খুলে যেত। এটা এই জন্য আজকে মেনশন করলাম যে বাঙালি মুসলমানের বুদ্ধিভিত্তিক চিন্তা ছাড়া যারা, যতক্ষণ না আমরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা পেরিয়ে সমাজ, শিল্প, সংস্কৃতি অর্থাৎ মেইন স্ট্রিমের প্রত্যেকটা ক্ষেত্রে অংশগ্রহণ না নিশ্চিত করতে পারি, যেই নিশ্চিত করেছিল আমাদের সুফিয়া এজাম, আমাদের পূর্বপুরুষগণ, আমরা কিন্তু জাতিসত্ত্বগত দিক থেকে, আমাদের শেকড়গত দিক থেকে আমরা পিছিয়ে শুধু যাব না, আমরা নিশ্চিহ্ন হয়ে যেতে পারি। কারণ আজকের যুগ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, বেঁচে থাকার যুগ। আমি যদি আমার শেকড়কে, আমার ইতিহাসকে সমৃদ্ধভাবে চর্চা না করি, আমি তো নিশ্চিহ্ন হয়ে যাব। সেই নিজেকে জাগার জন্য, নিজেকে চেনার জন্য এখনই তো সময় যে আমাদেরকে আবারও সেই চিন্তা চেতনায়, বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনায় আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডকে উদ্বোধিত করা। এবং আজকের অনুষ্ঠান, আজকে এই প্রোগ্রাম কিছু হলো কোনো যুব সমাজকেও যদি এইভাবে আন্দোলিত করে, আমি মনে করব এটা সার্থকতা হবে। এবং সেই প্রেক্ষিতে আমি সকলের শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাসুক ভাই, খুব সুন্দর আলোচনা ছিলেন। আমাদের আলোচক আবু সাইদ নয়নও খুব সুন্দর প্রাণবন্ত আলোচনা করছেন। সময় একটি বয়ে চলা নদীর মতো, এটাকে বাদ দিয়ে আটকানো সম্ভব নয়।
নতুবা আমরা যে সকল সুফিদের কথা উল্লেখ করছি, তাদের অবদান সম্পর্কে বলছি, এগুলো যৎসামান্য। তাদের বর্ণাঢ্য কর্মকাণ্ড এবং কি তাদের বর্ণাঢ্য জীবনী থেকে আমরা যৎসামান্যই তুলে ধরতে পেরেছি। আসলে আমাদের বর্তমানে আমরা যারা সুফিবাদী বিশ্বাসী বলছি, আমাদের যে পশ্চাৎমুখিতা সেটা সম্পর্কে নজরুল বলেছিলেন যে বিশ্ব যখন এগিয়ে চলছে তখন আমরা হাদিস ফিকহের কিতাব ঘেটে তালাকের মাসালা খুঁজি। আসলে এই পশ্চাৎমুখী অবস্থান থেকে আমাদেরকে উঠে আসতে হবে, আমাদের শিকড়ের সন্ধান করতে হবে। আমাদের সুফিয়ানে কেরাম যেভাবে করে মানুষকে আলোকিত করা, পাশাপাশি সমাজ সংস্কার, শিক্ষা, মানবতার উন্নয়নে অবদান রেখেছে, তেমনি ভাবে আমাদেরকে সেভাবে অবদান রাখতে হবে। পাশাপাশি আমাদের সুফিয়ানে কেরামদের যে বর্ণাঢ্য যেই সাহিত্যকর্ম আছে, সেই সাহিত্যকর্মকে জাতির সামনে তুলে আনতে হবে। সে প্রচেষ্টা আমাদের সর্বসময় থাকতে হবে। খুব সুন্দর আলোচনা করলেন আমাদের আবু সাইদ নয়ন, যিনি ইতিমধ্যে তার একটি সুন্দর একটি সংকলন বের হয়েছে। আমরা আশা করি ভৈষয়ী প্রকাশনী থেকে অল্প কিছুদিনের মধ্যে ওনার দ্বিতীয় সংকলনটিও বের হবে, যেখানে বাংলা সাহিত্যে গাউসে পাক প্রসঙ্গ যে আছেন সেটি, পাশাপাশি আমাদের মাসুক আহমেদ, যিনি মাসিক